ওকে, আচ্ছা জিওমেট্রিতে তোমরা আগে তো প্রবলেম সলভ করছো নাকি? সিম্পল যে জিওমেট্রি আছে, ধরো ইউক্লিডিয়ান জিওমেট্রি। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিন্তু ইউক্লিডিয়ান করছি, এখন হচ্ছে আমরা জাস্ট ভেক্টর জিওমেট্রিতে মুভ করবো, আর কিছু না। যে হয় ভেক্টর জিওমেট্রির সুবিধা হচ্ছে যে অনেক প্রবলেম আসলে কি ইজিলি করা যায়, সহজে চিন্তা করা যায় প্রবলেমগুলো নিয়ে জিওমেট্রির। আচ্ছা আমি স্টার্ট করি। ভেক্টর কি তো সবার আইডিয়া আছে নাকি? ওকে, মনে করো এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। তো এই পয়েন্টটা আসলে কি 0 পয়েন্ট। যদি কোনো একটা পয়েন্ট এটা হয়, ধরো এই পয়েন্টটা হচ্ছে কি যে পি একটা পয়েন্ট, এটা হচ্ছে ধরো 2 and 2। নর্মালি কি আমরা একটা পয়েন্ট জাস্ট পয়েন্ট মনে করি, কিন্তু আমরা যদি ভেক্টর চিন্তা করি তাহলে কি যে এই বড় হচ্ছে এক্স এক্সিস, দেন হচ্ছে এক্সিস আমরা কি চিন্তা করি, এটা হচ্ছে কি যে কম্পোনেন্ট থাকে হচ্ছে ধর আই, যেটা হচ্ছে বেসিস আই হচ্ছে এদিকে, আর এদিকে হচ্ছে জে। তাহলে একটা পয়েন্ট আমরা চিন্তা করতে পারি, এই পয়েন্টটা হচ্ছে আসলে কি একটা ভেক্টিস, একটা ভেক্টর। তার মানে 2 পয়েন্টটা হচ্ছে আসলে কি বললে এরকম যে 2i প্লাস হচ্ছে 2j। এরকম যে টিডিতে হয় তাহলে জাস্ট আরেকটা আই জে কে এরকম আরেকটা কম্পোনেন্ট যোগ হবে। তো এখন একটা পয়েন্ট পি আছে, এটা 2 2, ধরো আরেকটা পয়েন্ট এখানে আছে, এটা হচ্ছে ধরো কিউ পয়েন্ট। আমার আসলে গাপি স্প্রে লিখতে আসলে প্রবলেম হতেছে, কারণ আসলে অভ্যাস নেই, এর আগে এখানে অভ্যাস নেই তেমন। তো এই পয়েন্টটা ধরো হচ্ছে কিউ, আর একটা পয়েন্ট 4, আর ধরো হচ্ছে 5। এখন যে আমরা এই ভেক্টরটা চিন্তা করি যে পি থেকে কিউ একটা ভেক্টর, ঠিক আছে, তাহলে এই ভেক্টরটা আসলে কত হবে? তো আমরা ইন্টার এরকম পড়ছি যে দুইটা পয়েন্ট যদি ধরো হয় পি এন্ড কিউ, তাহলে পি থেকে কিউ এর দিকে ভেক্টরটা হচ্ছে কি জাস্ট পি মাইনাস কিউ, আসলে কিউ মাইনাস পি আর কি। তাহলে এই ভেক্টরটা কি আসতেছে যে আমি যদি জাস্ট কিউ থেকে পি মাইনাস করি, কিউ মাইনাস হচ্ছে পি, তো এই ভেক্টর আসতেছে এরকম যে 4 থেকে 2 মাইনাস করতেছি 2, এক্স হচ্ছে 2 এই ভেক্টরটার, আর 5 থেকে 2 মাইনাস করতেছি তো হচ্ছে ভেক্টরটা হচ্ছে 3। এইগুলো তো হয়তো সবার আইডিয়া আছে, কি বলো? জি। দেখ এগুলো নতুন কিছু না, আমরা সবাই এগুলো আসলে কি ইন্টারমিডিয়েটে পড়ছি। আচ্ছা এখন যদি আমি বলি যে তুমি আসলে কি পি কে, আচ্ছা রোটেটিংটা আমরা পরে আসি। এমনিতে পয়েন্টের স্ট্রাকচার কি ইউজ করছো? যে আমাদের তো অনেক পিকুট টিকুট আছে সিনিয়র বাইরে, তোমরা কি ইউজ করছো এর আগে? আচ্ছা, আচ্ছা অনেকেই মনে হয় আসলে এডমিনের জন্য ওয়েট করতেছিল, আমি আবার নতুন করে সবাইকে পারমিশন দিয়ে দিছি। ঠিক আছে।
আচ্ছা বাকি আছে। ওকে ঠিক আছে, আমরা স্টার্ট করি। তাহলে হচ্ছে কি এরকম, তো এখন যদি আমরা যে পয়েন্ট করার পয়েন্টের কি আমরা স্ট্রাকচার যদি বানাও, তো জিনিসটা হবে আসলে এরকম। ধরো একটা কোডটা জাস্ট দেখাই দিই শুরুতে। যে একটা যদি 2D পয়েন্ট আমরা চিন্তা করি, তো একটা 2D পয়েন্টে কি কম্পোনেন্ট কয়টা আছে? দুইটা, একটা হচ্ছে এক্স কম্পোনেন্ট আর একটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। ধরো এটা হচ্ছে আমাদের পয়েন্ট স্ট্রাকচার, যে প্রত্যেকটা পয়েন্টে একটা এক্স কম্পোনেন্ট থাকতেছে আর একটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। আমরা নর্মালি কি দুইটা ভেক্টর ইচ্ছে করলে যোগ বিয়োগ করতে পারি, তাই না? জি ভাই। হ্যাঁ, তো দুইটা ভেক্টর যদি যোগ করি তাহলে কি হয়? আসলে জাস্ট এক্স কম্পোনেন্ট করে যোগ করি আর হচ্ছে আলাদা আলাদা ওয়াই কম্পোনেন্ট করে যোগ করি। এই কাজটা এখানে করা হয়েছে পয়েন্ট স্ট্রাকচারে। জাস্ট হচ্ছে কি দুইটা পয়েন্ট যোগ করতেছি। অপারেটর অবলোড কে আগে কেউ করছো? জি। হ্যাঁ, আচ্ছা করলে তো ভালো, না হলে হচ্ছে কোডটা ইউজ করতে পারলে হবে আসলে। এই যে প্লাস ওভারটা হচ্ছে কি, আমি জাস্ট দুইটা পয়েন্ট, যদি আমার একটা পয়েন্ট হয় পি আর একটা কিউ, তো প্লাস দুইটা পি প্লাস কিউ করলে আসলে কি হবে? জাস্ট কম্পোনেন্ট গুলো যোগ হবে। সিমিলারলি যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট মাইনাস করি, তাহলে হচ্ছে কি জাস্ট এক্স থেকে এক্স মাইনাস হবে আর হচ্ছে ওয়াই থেকে ওয়াই মাইনাস। এই কাজটা আসলে এখানে করা হয়েছে। এরকম একটা পয়েন্টে আমরা কি করতে পারি? একটা স্কেলার দিয়ে গুণ করতে পারি। মনে করো যে একটা পয়েন্ট আছে এরকম, তো এটা হচ্ছে ধর মূল বিন্দু 0 0 তে। একটা পয়েন্ট আমরা কি চিন্তা করতেছি? এটা হচ্ছে একটা ভেক্টর। ঠিক আছে, এখন এই পয়েন্টটা যদি আমরা 2 দিয়ে গুণ করি, ধরো এই পয়েন্টটা হচ্ছে 1 আর হচ্ছে এটা 2। এই পয়েন্টটাকে 2 দিয়ে গুণ করা মানে কি আসলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরের লেন্থ আসলে দ্বিগুণ হয়ে গেল। মানে অ্যাকচুয়ালি এখন যে নতুন পয়েন্টটা আসবে এটা হচ্ছে 2 এন্ড হচ্ছে 4। আচ্ছা এখন আমরা ইয়ে করি, জাস্ট হচ্ছে যে যে অপারেশন গুলো দেখি। তা আমাদের আসলে কি করতে পারে? ডট গুণফল সম্বন্ধে সবার আইডিয়া আছে নাকি? যে মনে করো একটা ভেক্টর আছে, হচ্ছে ধরো এইরকম একটা ভেক্টর। ঠিক আছে, তো এটা হচ্ছে ধরো এ ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে ধরো বি ভেক্টর, এটা হচ্ছে বি। এখন যদি আমরা এরকম অপারেশন হয় যে এ ডট বি, এটা মানে কি আসলে? যে আমরা এরকম করতাম যে এ এর এক্স, স্টার পয়েন্টে চিন্তা করে, এ যদি একটা পয়েন্ট হয় তাহলে এ এর কি আছে? এক্স আছে, কিন্তু হচ্ছে বি এর এক্স প্লাস হচ্ছে এরকম এ এর ওয়াই, বি এর ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে আসলে ডট গুণফল। জাস্ট ডট গুণফল ফর্মুলাটা তোমরা এটা আগেই থেকে জানো। ডট গুণফল আসলে কি দিচ্ছে? ডট গুণফলের আরেকটা ফর্মুলা এরকম ছিল না, যে আসলে ধরো দুটা ভেক্টর যদি এরকম হয় যে এ ডট বি করতেছে, এটা মানে কি আসলে যে এ এর মান ভি এর ভ্যালু ইনটু হচ্ছে কি কস থিটা। কস থিটা। এই থিটা হচ্ছে কি যে আমার এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি থিটা। ঠিক আছে, তো এখন যদি এটা বলে যে আমি যদি চাই যে এই দুইটা এফ ডট এ আর আছে বি ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা আছে ওইটা আমরা বের করতে চাই, যে অ্যাঙ্গেলটা আছে, তাহলে এটা কেমনে বের করতে পারি? তাহলে এখান থেকে যে এই যে ফর্মুলাটা আছে, যে এটা আছে একটু আমরা ইয়ে করে লিখি, তাহলে এখান থেকে cos থিটার মান আমরা কত পাইতেছি? cos থিটা ইকুয়াল টু হচ্ছে a ডট বি এর মান, বি এর মান, এটাই তো নাকি? তাহলে কি দুইটা পয়েন্টে দুইটা ভেক্টর যদি আমি দেই, তাহলে দুইটার মধ্যে কি অ্যাঙ্গেল, মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করা যাবে? কি ব্যাপার, কারো রেসপন্স নাই? আচ্ছা ভাই, রেকর্ড হইতেছে? না, আমি রেকর্ড তো আসলে করতেছি না। অনেকে তো ক্লাস করতেছে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আমিও আছে। করতেছি। ও আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, তাহলে হচ্ছে জি কি ভাই, দুইটা এটা ভেক্টর বুঝছি। থাকলে হ্যাঁ, তাদের মধ্যে তো কোন আমরা বের করতে পারি। এখন ধরো যে এরকম নাম যে আমাকে দিলে হচ্ছে তিনটা পয়েন্ট দেওয়া আছে, এ বি সি তিনটা পয়েন্ট, ঠিক আছে। তাহলে এ পয়েন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয় ধরো এরকম, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে এ, আর একটা পয়েন্ট দেওয়া আছে, এটা হচ্ছে সি পয়েন্ট, আর একটা হচ্ছে এটা হচ্ছে বি পয়েন্ট। এখন হচ্ছে আমরা যদি এই কোণটা বের করতে বলে যে এর যে মধ্যবর্তী কোণটা, ধরো এখান থেকে ধরলাম, এখন এই টিটা আমরা কেমনে বের করতে পারি? কারো কোনো আইডিয়া আছে? ভাই এসি ভেক্টর এবি ভেক্টর বের করে তারপর ডট গুণ করার। হ্যাঁ, তাহলে এসি ভেক্টরটা ধরো কেমনে বের করবো, এবি ভেক্টর, এবি ভেক্টর আমরা বের করতে চাই, এটা কেমনে বের করতে পারি? ধরো হচ্ছে এবি ভেক্টরটা হচ্ছে পি, ঠিক আছে, এখানে এ বি সি আছে তিনটা পয়েন্ট, আর এবি ভেক্টর ধরলাম হচ্ছে পি, আর এসি যে ভেক্টর আছে এটা ধরো হচ্ছে কিউ, ঠিক আছে। তাহলে পি ভেক্টর আসলে কত? পি ইকুয়াল টু হচ্ছে বি মাইনাস হচ্ছে এ, তাই তো? হ্যাঁ ভাই। হ্যাঁ, অনুরূপভাবে যে কিউটা চিন্তা করি, কিউ হচ্ছে সি মাইনাস এ। এখন আসলে কি হয়ে গেল, জাস্ট আমার পি আর কিউ দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করতে পারলেই হবে, তাই তো? তো মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হবে? থিটা ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স পি ডট কিউ, ঠিক আছে, ডিভাইডেড বাই, সরি সরি, এটা লিখতে আমার আসলে প্রবলেম হচ্ছে, আমার গাড়িতে লিখতে আসলে অভ্যাসই নেই এর আগে। এটা হচ্ছে পি ডট কিউ, এটা হচ্ছে পি এর মান, ঠিক আছে। আচ্ছা, তো যদি আমরা কোডটা দেখি তাহলে কিরকম হয়, যে ডট গুণফল, তো ডট গুণফল কি কিছু দেখো, দেখা যায় এটা কোড দেখা যায়? হ্যাঁ, তো দুইটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে ধরো পি পয়েন্ট আর একটা কিউ পয়েন্ট, আমরা দুইটা ডট গুণফল করতেছি, কি হইতেছে আসলে যে পি এর এক্স আর কিউ এর এক্স গুণ করতেছি, প্লাস হচ্ছে পি এর ওয়াই কিউ এর ওয়াই, ওই দুইটা গুণ করতে পারতেছি, ঠিক আছে। তাহলে ডট গুণফল যদি আমরা ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে হচ্ছে কি ডট গুণফল ইউজ করে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে এটা বের করা যাবে, তাই তো? আচ্ছা, এখন ধরো যে আমার কাছে দুইটা ভেক্টর আছে এরকম, যে একটা ভেক্টর হচ্ছে, সরি, যে কোনো একটা ভেক্টর আছে, এটা হচ্ছে ধরো এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এখন দেখো ডট ডট গুণফলের মান জিরো হবে কখন আসলে? ধরো এই যে অ্যাঙ্গেলটা আছে, এটা হচ্ছে ধর থিটা, এখন আজকে ধরো যে এ ডট বি হচ্ছে জিরো হবে, এ ডট বি কখন জিরো হয়? 90 ডিগ্রি। যখন 90 ডিগ্রি হয়। যদি এরকম হতো যে একটা ভেক্টর হচ্ছে এরকম আর একটা হচ্ছে তার জাস্ট পারপেন্ডিকুলার, তাহলে হচ্ছে কি 90 ডিগ্রি হইলে ডট গুণফল হয়ে যায় জিরো, ঠিক আছে। এন্ড ডট গুণফল নেগেটিভ কখন হইতেছে? 90 চেয়ে। হ্যাঁ, যদি মানে 90-র চেয়ে বড় হয়, যদি এইরকম একটা ভেক্টর হয় যে আমি এই ভেক্টরটার সাথে ডট করতেছি,
আর অ্যাঙ্গেলটা আসলে কি 90 চেয়ে বড়, তখন হচ্ছে সেই ডট গুণফলটা আসলে নেগেটিভ, তাই তো? অনুরূপভাবে যে ভেক্টরটা যদি এইদিকে হইতো, অ্যাঙ্গেল যদি এটা হতো না 90 চেয়ে কম, তাহলে হচ্ছে কি ডট গুণফল হচ্ছে পজিটিভ, তাই তো? তার মানে কি আসলে গুণফলটা যদি পজিটিভ হয়, অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি কম, আর নেগেটিভ হলে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি চেয়ে বেশি। আচ্ছা, এখন আসলে যে ক্রস গুণফল মনে আছে সবার? ধরো একটা ভেক্টর আছে এইরকম, আর একটা ভেক্টর হচ্ছে এটা। এই দুইটা যে আমরা ক্রস করি, ক্রস করলে আসলে কি দিবে, মানে ক্রস গুণফলের যে ভ্যালুটা আসে এটা আসলে কত? এবি সাইন থিটা। ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে যদি এ ক্রস বি করি, তাহলে হচ্ছে কি জাস্ট এর মান সাইন থিটা। তাহলে ক্রস গুণফল থেকে কি আসলে অ্যাঙ্গেল বের করা যাবে না অনুরূপ ভাবে? জি। আচ্ছা, এখন হচ্ছে ক্রস গুণফল যে ভ্যালুটা, এই ভ্যালুটা আসলে আমাদের কি দিচ্ছে? ক্রস গুণফল ভ্যালুটা দেখা হচ্ছে ধরো এ ভেক্টর আর বি ভেক্টর যদি ক্রস করি, তাহলে হচ্ছে এরকম যে আমি একটা সামান্তরিক চিন্তা করি এখান থেকে, এই সামান্তরিকের যে এরিয়াটা আছে আসলে এটা কি দিতেছে? ক্রস গুণফলের মান, তাই তো? এগুলো ইন্টারেস্ট ছিল। তাহলে এখন হচ্ছে আমি যদি চাই যে আহ, ধরো এ বি সি তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্টের যে ট্রায়াঙ্গেল তাদের এরিয়া বের করব। হ্যাঁ, তাহলে হচ্ছে কি ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, দেন এটা হচ্ছে সি। তাহলে এ থেকে আমি বি তে একটা ভেক্টর চিন্তা করলাম, এ থেকে সি তে একটা ভেক্টর। তো এই দুইটা ভেক্টর যদি আমরা ক্রস গুণফল করি, তাহলে আমার এরিয়া দিবে হচ্ছে এই সবটা, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল এরিয়া হচ্ছে তার অর্ধেকটা। ট্রায়াঙ্গেল থেকে নেব, দুইটা ভেক্টর যদি ক্রস গুণফল করি আর দুইটা যদি ভাগ করি, তাহলে হচ্ছে কি ট্রায়াঙ্গেল এরিয়া পাওয়া যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে কি ট্রায়াঙ্গেল এরিয়াটা অ্যাকচুয়ালি কখন পজিটিভ হবে আর হচ্ছে কখন নেগেটিভ হবে? ক্রস গুণফলের মান আমরা কি জানি, পজিটিভ হইতে পারে আবার নেগেটিভ হইতে পারে। এখন এখানে যদি আমরা এ 180 থেকে 360। এ ক্রস যদি বি করি, তাহলে কি হচ্ছে, মানটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? এই যে দুইটা ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর, আমরা এ আর বি ক্রস করতেছি, এটা পজিটিভ না নেগেটিভ? কারো আইডিয়া নেই? আচ্ছা, এটা হলো এরকম যে তুমি এ এর সাথে আমরা এ ভেক্টর, ওইটার সাথে বি ক্রস করতেছি। এখন আমরা যদি এ এর দিকে তাকাই, তাহলে বি আসলে কোন পাশে আসে, বামে নাকি ডানে? দেখো এখানে বামে। বামে আছে, যদি বামে থাকে তাহলে হচ্ছে কি যে ভ্যালুটা অলওয়েজ পজিটিভ আসবে, আর যদি ডানে থাকে তাহলে ভ্যালুটা হচ্ছে অলওয়েজ নেগেটিভ থাকবে। ঠিক আছে? তাহলে এখানে যদি আমি এ ক্রস বি করি, তাহলে কি আসছে, ভ্যালুটা থাকবে হচ্ছে আসলে কি পজিটিভ। আবার যদি এরকম করতাম যে বি ক্রস এ, তাহলে ভ্যালুটা কি আসবে, নেগেটিভ আসবে, তাই তো? জি। কারণ হচ্ছে কি আমি যদি বি এর দিকে দেখাই, এ পয়েন্টটা আমার কি পড়তেছে, ডান পাশে পড়তেছে এই ভেক্টরটা, তাহলে আসলে কি এটা আসবে নেগেটিভ। তো এরকম ইন্টার একটা ফর্মুলা হতেছিল আমাদের, যে এ ক্রস বি ইকুয়াল টু হচ্ছে জাস্ট মাইনাস বি ক্রস এ। এখানে যখন ভ্যালু চিন্তা করতেছি, এরকম ছিল অনেকটা। দেখো এরকম জি একটা ভাই। ভ্যালু আছে। জি জি। ওকে, এখন মনে করো যে এখানে যে আমি তোমাকে তিনটা পয়েন্ট দিয়ে দিলাম, এ বি সি, ঠিক আছে? আর তোমাকে বলতে হবে সি পয়েন্টটা আসলে কি এ বি যে পয়েন্ট আছে, আমি লাইন চিন্তা করি, এটা বাম পাশে আছে নাকি ডান পাশে আছে, এটা কেমনে ডিটারমিন করা যাবে?
ধরো এই যে এখানে, হ্যাঁ ধরো এই বরাবর একটা ভেক্টর বের করলাম, এটা হচ্ছে পি ভেক্টর, ঠিক আছে? এটা মানে কি আসলে জাস্ট বি মাইনাস এ, তাই তো? আর এরকম এসি বরাবর একটা ভেক্টর বের করলাম, এটা হচ্ছে কিউ ভেক্টর, ঠিক আছে? এখন এই দুইটা ভেক্টর যদি যদি আমরা এরকম করি যে পি ক্রস কিউ, পি ক্রস কিউ এর মানটা যদি পজিটিভ আসে তাহলে কি হবে, যে সি ভেক্টরটা আসলে কিউ ভেক্টরটা আসলে কি পি ভেক্টরের বামে আছে, আর যদি নেগেটিভ আসে তাহলে আসলে কিউ ভেক্টরটা পি ভেক্টরের ডানে আছে। তো এটা হচ্ছে আসলে কি ওরিয়েন্টেশন বলি আমরা আসলে, যে কোন ওরিয়েন্টেশন আছে, লেফটে নাকি রাইটে। তো ওইটা আসলে যখন আমরা পরবর্তীতে কনভেক্স সলভ বাই করতে হয় বা আরো অনেক প্রবলেমই দরকার পড়ে, যে আসলে পয়েন্টের ওরিয়েন্টেশনটা আসলে কি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কি ক্লক রাইট লেফটে থাকা মানে কি আসলে এন্টি ক্লকওয়াইজ। তো অ্যাকচুয়ালি এন্টি ক্লকওয়াইজ হইলে আসলে বলতে হবে বেরোটা আসলে কি পজিটিভ দিবে, আর যদি ক্লকওয়াইজ হয় তাহলে হচ্ছে বেরোটা নেগেটিভ দিবে। Okay. তো এখন মনে করো যে এরকম যে অনেকগুলো পয়েন্ট আছে, যে একটা পয়েন্ট, এটা ধরো এই চারটা পয়েন্ট, বা ধরো পাঁচটা পয়েন্ট আছে। এখন এই পয়েন্টের যে পলিগনটা আছে, এই পলিগনের এরিয়াটা আমরা বের করতে চাই। আমি একটার পর একটা পয়েন্ট কানেক্ট করতেছি, কানেক্ট করলে একটা পলিগন হইতেছে। তো এইটার যে এরিয়াটা আছে এই সবটা, এটা কেমনে বের করতে পারবো আমরা? আচ্ছা এখন পর্যন্ত যা বলছি মানে ডট গুণফল ক্রস গুণফল এগুলো সবার ক্লিয়ার আছে তো নাকি? হ্যাঁ, তো ডট গুণফল বা ক্রস গুণফল ইউজ করে অ্যাঙ্গেল বের করা যাবে? জি আচ্ছা, যদি পয়েন্টের আমরা ওরিয়েন্টেশন বের করতে চাই, যে মনে করো যে তিনটা পয়েন্ট দেওয়া আছে এ বি সি, এ বি লাইন চিন্তা করলাম, তাহলে সি পয়েন্টটা আসলে কি তার বামে আছে না ডাইনে আছে, বা বলতে গেলে যে এন্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ, এটা কি বের করা যাবে? ঠিক আছে, ধরো যে এরকম যে আমি দুইটা পয়েন্ট দিয়ে দিছি, মনে করো যে এই দুইটা পয়েন্ট আমি তুমি একটা লাইন চিন্তা করলাম, আর আরেকটা পয়েন্ট আমি দিব কোন একটা পয়েন্ট, ওই পয়েন্টটা আসলে লাইনটার সাথে কি লাইনটার বামে আছে কিনা নাকি ডাইনে আছে ওইটাকে ডিটারমাইন করা যাবে? এটা যদি আমি স্কোয়ার গুণ মানে ক্রস গুণফল নিয়ে এটা যদি দেখি পজিটিভ তাহলে তো বাম দিকে, আর নাইলে তো ডান বাম দিকে। দিকে আছে মানে হচ্ছে আসলে এন্টি ক্লকওয়াইজ, এটাকে বলি আসলে আমরা এন্টি ক্লকওয়াইজ। মানে যদি এরকম একটা চিন্তা করো যে তুমি ধরো এখানে একটা পয়েন্ট দিলাম, আর এটা আসলে কি বাম পাশে আছে, তাই তো? তার মানে দেখো এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে গেলাম, তারপরে এই পয়েন্টে গেলাম, মানে অ্যাকচুয়ালি কি আমি এন্টি ক্লকওয়াইজ টান নিতেছি, তাই না? ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। আমরা যদি এমনি চিন্তা করি, ধর এ থেকে প্রথমে বি তে গেলাম, বি থেকে সি তে গেলাম, সি থেকে ধর এতে আসলাম, তা টানটা আসলে কি হইতেছে এন্টি ক্লকওয়াইজ না? মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর কি। তা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি যে টানটা হয় তাহলে হচ্ছে অলওয়েজ কি হয় আসলে মানটা পজিটিভ দেয়। তো অনুরূপভাবে যদি ধরো সি পয়েন্ট যদি এইদিকে হইতো তাহলে আমরা এ থেকে বি তে যাচ্ছি, বি থেকে সি তে যাচ্ছি, তাহলে হচ্ছে কি টার্নটা হচ্ছে আমরা রাইট টার্ন নিতেছি, মানে ক্লকওয়াইজ টার্ন নিতেছি, তাই তো? এটা ক্লকওয়াইজ টার্নের ক্ষেত্রে আসলে ভ্যালুটা আসবে নেগেটিভ। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট যে আসলে তিনটা পয়েন্টের ওরিয়েন্টেশনটা, যে তাদের ওরিয়েন্টেশনটা আসলে ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ, এটা আসলে সবসময় লাগবে আর কি। তো এই ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে? ওকে, এখন ট্রায়াঙ্গেল এরিয়া বের করতে পারবো তোমরা? হ্যাঁ ক্রস করে ফেল। আচ্ছা এখন ট্রায়াঙ্গেল না, মনে করো যে আমি তোমাকে ট্রায়াঙ্গেল না এখন দিলাম, মনে করো ট্রায়াঙ্গেল না একটা বেশি পয়েন্টে দিলাম, ধরো এইটাকে চিন্তা করো, তো এখানে কি আছে আসলে পাঁচটা পয়েন্ট আছে, তাই তো? ধরো এটা হচ্ছে একটা পয়েন্ট, ধরো এটা এ পয়েন্ট, এটা বি, সি, ই। এখন এই যে একটা পলিগন, বাউন্ডের একটা পলিগন, এইটার এরিয়াটা আমরা কেমনে বের করতে পারবো? কোনো আইডিয়া আছে কারো?
শোলেস থিওরেম। তো ওইরকম একটা থিওরেম ছিল, তাই তো, যে হাফ ইন্টু হচ্ছে, না সবগুলো যদি আমরা লিখি, ধরো এরকম x1 মানে হচ্ছে এ পয়েন্টটা, তারপর হচ্ছে x2 এটা ধরো বি পয়েন্ট, এরকম ছিল না তো ফর্মুলাটা কি? আরেকটা ছিল যে প্রথমটা আবার রিপিট করে লাস্টে। আচ্ছা প্রথমটা রিপিট করে, আচ্ছা আমরা প্রথমটা রিপিট করে লেখা যাবে আসলে, বা তুমি যদি চিন্তা করো যে লাস্টেরটার পরে প্রথমটা আসলে এইভাবে করা যায় আর কি। আচ্ছা তো প্রথমটা আবার রিপিট করলাম। ঠিক আছে, তাহলে কি করতেছি আমরা, যে প্রথমে হচ্ছে যে x1 ইন্টু হচ্ছে y2 মাইনাস হচ্ছে y1 ইন্টু হচ্ছে x2, এরকম না? তো এটা হচ্ছে আসলে কি, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে হচ্ছে কি x1 ইন্টু হচ্ছে y1 মাইনাস হচ্ছে y1 ইন্টু হচ্ছে x2। তারপর এরিয়াটা যে আমরা লিখি, এরিয়াটা আসতে হচ্ছে এরকম, যে x1 ইন্টু y2 মাইনাস y1 x2 প্লাস দেন হচ্ছে আবার কি এরকম পরেরটা, যে x2 y1 মাইনাস হচ্ছে y2, সরি x2 y3 মাইনাস হচ্ছে y2 x3, তাই তো? এখন এই টার্মটা যদি চিন্তা করি, জাস্ট একটা টার্ম চিন্তা করতেছি আমরা, এই টার্মটা আসলে কি? এটা আসলে দুইটা পয়েন্টের ক্রস গুণফল না? হ্যালো, ধরো এটা হচ্ছে কি, যে আমি এ আর বি পয়েন্টের ক্রস, এই পয়েন্টটা আসলে কি ছিল, যে ধরো এ পয়েন্টটা হচ্ছে আমার এরকম, যে এ হচ্ছে কি জাস্ট হচ্ছে যে এ কি আছে, x1 আছে y1 আছে, ঠিক আছে, আর বি এর আছে কিরকম এরকম, ধরো x2 y2। তাহলে আমরা যদি এ ক্রস বি করি, এ ক্রস বি, তাহলে কি আসতেছে আসলে, কস গুণফলের ফর্মুলাটা মনে আছে সবার? কস গুণফল হচ্ছে কি জাস্ট কোনাকুনি আর গুণ হয়, তাহলে হচ্ছে এরকম, যে x1 ইন্টু হচ্ছে y2 মাইনাস y1 x2, এরকম না? জি। তাহলে আসলে কি, যে এই টার্মটা যেটা আসছে সেটা চিন্তা করতে পারি, যেটা আসলে এ ক্রস বি, তারপর টার্মটা আসলে কি বি ক্রস সি, এটা হচ্ছে সি ক্রস ডি। তাহলে এটা চিন্তা করো, যে যদি এরকম হয়, তাহলে এ পয়েন্ট, এটা এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা ডি, এটা হচ্ছে ই। আমরা যদি এ বি সি সবগুলো যদি ভেক্টর চিন্তা করি, তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলটা আসলে কি হইতেছে, ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি প্লাস হচ্ছে বি ক্রস সি, সি ক্রস ডি, আচ্ছা এটা প্লাস চিহ্ন হবে, এটা হচ্ছে ডি ক্রস এ, আর সবটা কি হবে? ই আরেকটা আছে। আচ্ছা ধরো চারটাই মনে করো, চারটা পয়েন্টই মনে করো। এই যে একটা পয়েন্ট দেখে, এটা হচ্ছে ডি ক্রস ই, ই ক্রস এ, এরকম না? আর সবটা হচ্ছে কি, সবটার সামনে একটা হাফ গুণ আছে। বুঝতে পারছো এটা? হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ
অ্যাকচুয়ালি কি একটা পয়েন্ট আমরা এখানে কি করে বলছি যে পয়েন্ট না, এটা আমরা চিন্তা করছি হচ্ছে এটা আসলে কি ভেক্টর। ভেক্টরটা আসলে কি মূল বিন্দু থেকে মনে করো, মানে পজিশন ভেক্টর আইডিয়া তো মনে আছে তাই না? তো এখন আমরা আসলে কি প্রত্যেকটা পয়েন্ট একটা ভেক্টর হিসেবে কনসিডার করতেছি। এটা যদি মনে করো যে এরকম একটা ট্রায়াঙ্গেল হতো, তাইলে ধরো ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে ধরো x1 y1, আর বিটার কোঅর্ডিনেট হচ্ছে x2 y2, আর সি আর হচ্ছে ধরো x3 y3। নর্মালি আমরা এরিয়াটা কেমনে বের করতে পারি, একটা হচ্ছে যে জাস্ট মনে করো যে এই বরাবর একটা ভেক্টর চিন্তা করলাম, এ থেকে বি ভেক্টর, আর হচ্ছে এ থেকে সি ভেক্টর। তো এই দুইটা যদি ক্রস গুণফল করি, ক্রস গুণফলের অর্ধেক করলে কি হইতেছে যে আমরা এরিয়াটা পেয়েছি। আরেকটা হচ্ছে যে আমরা আগে তুমি যে ফর্মুলাটা বললা, যে ফর্মুলাটা কিরকম ছিল যে x1 y1 x2 y2, আবার শুরুতে x1 এসো, এটাই তো এরিয়া নাকি? ঠিক আছে, এইটা যদি আমরা ভাঙি তো এটা আসলে এটা কেমনে আসবে, যে প্রথমে কি হবে যে x1 আর হচ্ছে y2 এটা গুণ হবে, মাইনাস হচ্ছে y1 x2, তাহলে হচ্ছে x1 গুণ হচ্ছে y2 মাইনাস হচ্ছে y1 x2, তাই তো? তো এইটা অ্যাকচুয়ালি এই যে ইয়েটা আসছে, এই যে টার্মটা আসছে, এই টার্মটা আসলে কি অ্যাকচুয়ালি? এই টার্মটা আসলে a ক্রস b না? দেখো তো, এই টার্মটা হচ্ছে আসলে কি a ক্রস b। তাহলে হচ্ছে যে আমরা যে a ক্রস b করব, b ক্রস c করলাম, c ক্রস a করলাম, সবগুলো যোগ করে যদি হাফ করি তাহলে কি আসতেছে, আমার এরিয়াটা আসতেছে। তো ঠিক আছে, তো এইটা হচ্ছে না, এতে তিনটা পয়েন্ট না, যে কোনো সংখ্যক পয়েন্টের জন্য আসলে কাজ করবে। তো এটা যে কোডটা দেখো তোমরা, কোডকে আমি আসলে রাখছি, সিম্পল জিনিস। আচ্ছা আচ্ছা এটাই। এটা হচ্ছে জাস্ট এটা করো যে পাশাপাশি দুইটা পয়েন্ট আমরা ক্রস করতেছি আর ক্রস গুণফলটা যোগ করতেছি, লাস্টে হচ্ছে কি এরিয়াটাকে দুইটা ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা আসলে মনে করো যে কোড গুলো ইউজ করতে পারলে আসলে হবে। হুম। এখন হচ্ছে দেখো এখানে কি যে আমরা জানি যদি ওরিয়েন্টেশনটা যদি এন্টি ক্লকওয়াইজ হয় তাহলে এরিয়াটা আসলে কি আসবে, পজিটিভ আসবে। আর ওরিয়েন্টেশন যদি এন্টি ক্লকওয়াইজ না হয়, ক্লকওয়াইজ হয়, তাহলে এরিয়াটা আসবে হচ্ছে নেগেটিভ। তো এটা কি আসলে আমরা আসলে এবসলিউট নিতে হবে, যদি আমার অ্যাকচুয়াল এরিয়াটা চাই, আমরা জাস্ট ভ্যালুটা সাইন দরকার না হয়, তাহলে জাস্ট এটার এপিসোড নিলেই হবে। তো এখানে হচ্ছে কি যে সাইনটা আসলে হ্যান্ডেল করা হয়নি। ঠিক আছে, সবাই সাইন দিয়ে দিবে, আসলে মাইনাস থাকলে মাইনাস দিবে, প্লাস থাকলে প্লাস। তো তোমার যখন অ্যাকচুয়াল এরিয়াটা দরকার পড়বে তখন হচ্ছে জাস্ট এপিসোড করে নিবা আর কি। আচ্ছা, এখন যদি তোমাকে আমি একটা কিছু পয়েন্ট দিয়ে দিলাম, অনেকগুলো পয়েন্ট দিয়ে একটা পলিগন আছে অর্ডারে, তো এই পলিগনটা আসলে ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ এটাকে ডিটারমিন করতে পারবা? এসে মনে করো যে আমি একটা পয়েন্ট দিলাম এরকম, যে ধরো এটা এ পয়েন্ট, তারপর দিলাম বি পয়েন্ট, তারপর হচ্ছে এটা সি পয়েন্ট, এ বি সি। আমি বললাম হচ্ছে তোমাকে যে এ বি সি এই পলিগনটা এই অর্ডারে আছে, এ তারপর হচ্ছে বি তারপরে সি। তাহলে এইটা আসলে ক্লকওয়াইজ আছে নাকি এন্টি ক্লকওয়াইজ আছে, এটাকে ডিটারমিন করা যাবে? মানে হচ্ছে আমি এ থেকে বি হ্যাঁ, আর পজিটিভ আসলে এন্টি ক্লকওয়াইজ।
আচ্ছা, এখন ধরো এই কনফিগারেশন আছে, আমি বললাম হচ্ছে যে আচ্ছা ভাই, এগুলো যদি আহ, বলো। এগুলো যদি ধরেন আগে যে পলিগন ছিল, এগুলো যদি আরবিট্রারি অর্ডার থাকে, তখন প্রথমে যে আমি এ পড়লাম, সি, পরে বি, পরে ডি, পরে একটা ক্লকওয়াইজ আর একটা এন্টি ক্লকওয়াইজ, এই সময় আমি বুঝবো কিভাবে যেটা রাইট অর্ডারে আছে কিনা? আরবিট্রারি বলতে তুমি কি বুঝাইতেছো? মনে করো যে একটা এ, তারপরে তো আমি তো একটা পলিগন কি, আসলে পলিগনটা আমরা কি বের করি, পাশাপাশি দুইটা একটা পয়েন্ট দিয়ে একটা এজ মনে করি, তাই তো? যেমন এখানে এ বি সি একটা পলিগন, মানে হচ্ছে এ থেকে বি তে হচ্ছে একটা বাহু, বি থেকে সি তে একটা বাহু, আর হচ্ছে সি থেকে ডি তে হচ্ছে একটা বাহু, এরকম যে এ থেকে বি তে একটা, বি থেকে সি তে, দেন হচ্ছে সি থেকে এ তে। আর তুমি কিরকম বলতেছো আসলে? ধরো আমি দিলাম 4টা পয়েন্ট দিলাম, ধরো এখানে আরেকটা পয়েন্ট আছে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে সি পয়েন্ট, আর এটা ধরলাম আমি হচ্ছে ডি পয়েন্ট। এখন বলো। মানে আমি মানে আমার যে ইনপুট থাকবে, এগুলো যে অর্ডার করা থাকবে, এটা আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, না সাধারণত তোমাকে অর্ডারটা বলে দিবে, যে পলিগন গুলার মানে পয়েন্টের অর্ডার গুলো তোমাকে বলে দিবে আসলে, যে কোনটার পরে কোনটা আছে, ঠিক আছে? তো তুমি ওই অর্ডারে আসলে এরিয়াটা বের করবা, বের করে দেখবা আসলে কি সাইনটা কি আসলে, পজিটিভ বা নেগেটিভ। তখন তুমি আসলে ডিটারমাইন করতে পারতেছো যে এটা আসলে ক্লকওয়াইজ আছে নাকি এন্টি ক্লকওয়াইজ আছে। এখন তোমার যদি আরবিটারি থাকে মনে করো, তাহলে তো আসলে তুমি পলিগনটা ডিটারমাইন না আসলে, অ্যাকচুয়ালি কোন পলিগন তুমি জানো জানো না। বুঝতে পারছি। তাহলে তো এটা আসলে পলিগন হইলো না, বুঝছো? তোমাকে, হ্যাঁ তোমাকে কিছু একটা সেট অফ পয়েন্ট দিচ্ছে, ধরো তোমার 4টা পয়েন্ট 5টা পয়েন্ট দিয়ে দিচ্ছে, কিন্তু তোমার কোনো অর্ডার দেয় নাই, তার মানে আসলে কি এগুলো জাস্ট পয়েন্টই, আসলে কোনো পলিগন না। জি আচ্ছা ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ধরো যে একটা লাইন দেওয়া আছে, তো লাইনটা আমরা কেন ডিটারমাইন করবো? লাইন হচ্ছে কি, তোমাকে জাস্ট দুইটা পয়েন্ট দিয়ে দিবে, একটা পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট, তোমাকে দিয়ে দিল। তারা বললো যে এ থেকে বি পয়েন্ট হচ্ছে একটা লাইন, ঠিক আছে? এখন তোমাকে বললো যে আরেকটা পয়েন্ট, কোন একটা পয়েন্ট তো পি দিয়ে দিছে, পি থেকে এই লাইনের ডিস্টেন্স কত সেটা বের করতে বলতেছে। তাহলে কি আমি এই দিক দিয়ে একটা ইনফিনিট একটা লাইন চিন্তা করতে পারি, কারণ পি থেকে এই লাইনের ডিস্টেন্সটা বের করতে হবে। বের করতে পারবা? যদি আমরা ইন্টারের জিওমেট্রি চিন্তা করি তাহলে কেমনে বের করতে? তো তোমাকে আমি দুইটা পয়েন্ট দিয়ে দিছি, যে দুইটা পয়েন্ট একটা লাইন চিন্তা করো, আর একটা পয়েন্ট পি দিয়ে দিলাম, ওই পয়েন্ট থেকে ওই লাইনের ডিস্টেন্স কত, ঠিক আছে? ইন্টারের ফর্মুলা হয়তো ছিল কিছু, তাই তো? হ্যাঁ, লম্ব দূরত্ব তো নর্মালি চিন্তা এমনি করা যায়, ধরো যে এই লাইনটা আছে, এই লাইনের আমি একটা পারপেন্ডিকুলার লাইন চিন্তা করলাম, ঠিক না? ধরো ডিস্টেন্সটা বের করে আসলে কি হবে, এটা হচ্ছে ডিস্টেন্স, ঠিক না? ধরো এটা হচ্ছে এই পয়েন্টে হচ্ছে এটা পজিশনটা, তাহলে এইটা হচ্ছে ডিস্টেন্স, পি থেকে কিউ এর ডিস্টেন্সটা কি আসলে লাইনের ডিস্টেন্সটা, পি থেকে লাইনের ডিস্টেন্স। এ বি একটা লাইন, ঠিক আছে? এই লাইন থেকে, লাইনের উপরে আমি পি পয়েন্ট থেকে একটা লম্ব টানলাম, লম্ব টানলাম, ধরো এই বিন্দুটা হচ্ছে কিউ বিন্দু, তাহলে পি থেকে কিউ এর যে ডিস্টেন্স এটা হচ্ছে কি আমার পি থেকে লাইনের ডিস্টেন্স, তাই তো? হ্যাঁ ভাই। আচ্ছা, তো আমরা যে ইন্টারের কথা চিন্তা করি আগে যে ব্যবস্থা, তাহলে কি করতে পারি, যে আমরা আসলে পি কিউ যে লাইনটা আছে ওই লাইনের ইকুয়েশন বের করব, বের করা যাবে না? জি। এবি লাইন তো তুমি জানো, ঠিক আছে? এবি লাইনের লম্ব লাইনের ইকুয়েশনটা বের করলা, তো ওই লাইনটা দুইটার আসলে কি পি পয়েন্টে যাবে। স্লোপ বের করে, এটা যদি দুইটা গুণফল -1 হয় তাহলে লম্ব হবে। হ্যাঁ হ্যাঁ, তো এরকম ফর্মুলা ছিল, যাই হোক, তো লম্বটা বের করে এই পয়েন্টটা বের করে তখন কি করা যাবে। কিন্তু এটা হচ্ছে কি, জিনিসটা আসলে টাইম কনজিউমিং হয়ে যায় বা অনেকটা কঠিন হয়ে যায় কি, যে কম্পিউটার প্রোগ্রাম করার জন্য। কিন্তু এইভাবে চিন্তা না করে তুমি যে এই চিন্তাটা করো, যে আমি যদি ভেক্টর চিন্তা করি, ধরো হচ্ছে এ থেকে বি তে হচ্ছে একটা ভেক্টর,
ঠিক আছে? তো এ থেকে বিতে হচ্ছে ধরো ধরো এটা হচ্ছে এবি ভেক্টর, ঠিক আছে? আর হচ্ছে আমি এটা চিন্তা করলাম যে এ থেকে পিতে হচ্ছে একটা ধরো এপি ভেক্টর, আর এই অ্যাঙ্গেলটা ধরো হচ্ছে থিটা, ঠিক আছে? তাহলে আসলে আমার তো এই পয়েন্টটা বের করতে হবে, তাই তো? এই যে লেন্থটা এ থেকে কিউ পয়েন্টের যে লেন্থ, এই লেন্থটা আসলে কত? আমরা যদি ট্রায়াঙ্গেল চিন্তা করো, তুমি তো মনে করো তুমি অ্যাঙ্গেলটা জানো, অ্যাঙ্গেলটা যদি জানো তাহলে হচ্ছে কি এই যে এপি ভেক্টরের যে লেন্থ, এটার কস্ট এটাই হচ্ছে কি আসলে এতে কিউ এর লেন্থ, তাই তো? আমরা যদি এপি ভেক্টরের মান বের করি, এটার সাথে সাইন থিটা দিয়ে গুণ দিই, তাহলে তো দূরত্ব বের হয়ে যাবে। এপি ভেক্টরের মান দিয়ে আর সাইন দিয়ে যদি গুণ দিই, সাইন আহ, থিটা ইকুয়ালস টু যে লম্ববাহী অতিভুজ। এটা সাইন না তো, কজ আসে না আসলে এটা। তাহলে কি করতে হবে, তোমার আসলে অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি তোমাকে বের করে নিতে হবে। তুমি যে এই অ্যাঙ্গেলটা বের করতে পারবা, এটা হচ্ছে কি জাস্ট দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা বের করলে এই অ্যাঙ্গেলটা তোমার লাগবে। তো এটা হচ্ছে ধর হচ্ছে কি 90 মাইনাস থিটা, ঠিক আছে? হ্যাঁ, তুমি এই অ্যাঙ্গেলটা যদি বের করো তাহলে আসলে এটা থেকে আসলে এই লাইনটা সরাসরি বের করতে পারবা, ঠিক আছে? কিন্তু আমাদের অনেক প্রবলেম আসলে এক্স্যাক্টলি এই পয়েন্টটা বের করার দরকার পড়ে, যে প্রজেক্ট যে পয়েন্টটা মানে কিউ পয়েন্ট, ওই পয়েন্টটা বের করার দরকার পড়ে। আচ্ছা, তো এই পয়েন্টটা আমরা কেমনে বের করতে পারি? আর এই পয়েন্টটা যদি তুমি বের করতে পারো তাহলে হচ্ছে কি পি পয়েন্ট আর কিউ পয়েন্টের ডিস্টেন্সই হচ্ছে আসলে কি লম্ব ডিস্টেন্স। আমার অ্যাকচুয়ালি কিউ পয়েন্টটা বের করা দরকার। কোন আইডিয়া আছে কারো? আচ্ছা, এই যে লেন্থটা, এই লেন্থটা আসলে কত? যেমন ভেক্টর চিন্তা করি, এটা হচ্ছে একটা ভেক্টর, একটা এবি ভেক্টর, আর এটা হচ্ছে কি এপি ভেক্টর। তাহলে এই লেন্থটা আসলে কত? এপি ভেক্টরের জাস্ট কস থিটা না এটা, মানে উপাংশ আর কি, উপাংশ কত মনে আছে? ভেক্টর উপাংশ, ঠিক আছে? বা আমরা যে এমনি অ্যাঙ্গেলটা চিন্তা করি তাও তো আসলে কি এপি এর লেন্থ, আর এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? আর যদি তুমি থিটা চিন্তা করো তো কস থিটা গুণ করলে কি হচ্ছে, তুমি এটা পাইতেছো। আচ্ছা, নোটেশন গুলো খুবই আসলে উল্টাপাল্টা হয়ে গেছে। এপি, আচ্ছা দাঁড়াও, আমি একটু নতুন করে লিখি আবার এটা। না, এখন হচ্ছে তিনটা পয়েন্ট ছিল, তো এখন হচ্ছে যে ধরো যে আমরা এখন জাস্ট ভেক্টর চিন্তা করবো, আর কিছুই নাই। ধরো ভেক্টর, এটা একটা ভেক্টর, ঠিক আছে? তো এটার একটা ভেক্টর ধরলাম হচ্ছে, এটা হচ্ছে আসলে কি ধরো ভি ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে ভি বরাবর একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে ভি বরাবর একটা ভেক্টর। তাহলে এই অংশটা আসলে কত? এটা হচ্ছে জাস্ট পি কস থিটা, মানে পি ভেক্টর যেটা আছে এটা কস থিটা আর কি। আচ্ছা, ঠিক আছে? তো এটা এই লাইনটা হচ্ছে আসলে কি পি কস থিটা। তো এই পি কস থিটা আমরা কেমনে বের করতে পারি? আমরা জানি হচ্ছে দুইটা ভেক্টর যদি গুণ করি, তো ভি ভেক্টর এটার সাথে যদি আমরা পি ভেক্টর ডট করি তাহলে আসলে কি আসতেছে, যে বি এর মান, পি এর মান আর হচ্ছে কস থিটা, ঠিক আছে? তাহলে আমার এই জায়গাটা আসলে কত? এই জায়গাটা হচ্ছে দরকার হচ্ছে জাস্ট পি কস থিটা। পি কস থিটা ইকুয়াল টু আসতেছে ভি ভেক্টর ডট হচ্ছে পি ভেক্টর
এখানে বি ছিল, বিটা আমি এই পাশে নিয়ে যে কি আসতেছে জাস্ট ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আসলে কি পি কস্টটা বের করা যাবে না এই ভ্যালুটা? তাহলে আসলে কি আমি দেখো এই যে লেনটা আমি জানি, তাহলে এই লেনটা আমি পাই গেছি তাই তো। এখন হচ্ছে এবি বরাবর যে ভেক্টরটা আছে বি ভেক্টর, ওই বরাবর ইউনিট ভেক্টর যেটা আছে, ইউনিট ভেক্টরে যদি আমি এই লেন দিয়ে গুণ করি তাহলে অ্যাকচুয়ালি আমি এই পয়েন্টটা পাইতেছি না, এই যে পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই ভেক্টর তো আমি জানি। ঠিক আছে, তাহলে এই ভেক্টরে আমি আসলে কি পি কষ্ট দিয়ে গুণ করলাম, তাহলে এই ভেক্টর বরাবর আমি আসলে কি এই যে এই লেন্থের একটা ভেক্টর পাইলাম। এখন হচ্ছে জাস্ট আমি যদি এ পয়েন্টটা যোগ করে দিই তার সাথে, তাহলে আসলে কি আমি এক্স্যাক্টলি এই পয়েন্টটা পাইতেছি। বুঝতে পারছো? অ্যাকচুয়ালি আমার আসলে গ্রাফিক্স প্যাডে কাজ করতে প্রবলেম হচ্ছে, যে আসলে হোয়াইট বোর্ড হইলে সুবিধা হইতো বা লাইভ হইলে, ভার্চুয়ালি আসলে লেখালেখিটা করতে আমার পেন খাইতেছে আসলে। লেখা যায় না আসলে। দাঁড়াও 1 মিনিট 2 মিনিট তো একটু ওয়েট করো, আমি 2 মিনিট ব্রেক নিতেছি। হ্যাঁ, আছো সবাই? হ্যালো। আচ্ছা শোনো, ওই যে আমি আসলে গ্রাফিক্স প্যাড আসলে নিতে সেন্টেন্স করতে পারতেছি না, যে কথা বলতে যে আসলে দেখা যায় যে লিখতে পারতেছি না, লিখতে গেলে কথা বলতে পারতেছি না, দুইটা একসাথে হইতেছে না, বুঝছো? মানে প্যারা খাইতেছে আসলে। তো অ্যাকচুয়ালি এখন অভিষেক কন্টিনিউ, অভিষেকটা চিনো না? অভিষেক পাল, ও সবাই চিনো, সেলিব্রিটি মানুষ, চিনো তো নাকি? হ্যাঁ, আচ্ছা ও বাকিটা অভিষেকে কন্টিনিউ করতেছে, ওই করুক। অভিষেক দাদা বসো।
চিল। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? আমার আমার কি ভিডিও অন করা? আমি আসলে বুঝতেছি না। মেবি ভিডিও অন করুন। এখানে আপনার লাইট জ্বলতেছে। ভিডিও ও, ভিডিও অফ। আচ্ছা, স্ক্রিন শেয়ার অন করা। ওকে, আমি চাই সবাই রেসপন্স করো আর কি। এখন পর্যন্ত ভাই যেগুলা হচ্ছে বুঝাইছে সেগুলা কি তোমরা সবাই বুঝছো? উম আমি আরো আরো কিছু মানুষের থেকে, আচ্ছা যে বলতেছিল সে, তোমার নাম কি? মাইনুল হাসান, ওকে। আমি আরো কিছু ফিডব্যাক চাচ্ছি আর কি, যে উম, যদি এখন এই এই জায়গা পর্যন্ত ক্লিয়ার না থাকে তাহলে আমরা আসলে সামনে আগাইলে আরো বেশি জিনিসটা জটিল হবে, বা হচ্ছে দরকার নাই আর কি। বুঝতে পারছো? কারণ জিওমেট্রি জিনিসটা আসলে একটু কঠিন ধরা হয় কম্পিটিটিভ প্রোগ্রামিং এ। আমি জানি না কেন, কারণ জিনিসটা কিন্তু খুবই সহজ, কিন্তু আমাদের সিকোয়েন্সিয়ালি যাওয়া উচিত আর কি এটাতে। মানে আমরা যদি কোনো এক জায়গায় পর্যন্ত না বুঝি, তারপরে আর আগানোটা ঠিক হবে না। সো আমি ফিডব্যাক দিতে চাচ্ছি আর কি। কেউ আচ্ছা, আমি র্যান্ডমলি জিজ্ঞেস করি। যেমন হচ্ছে এখানে আছে রাব্বি। রাব্বি, তুমি কি শুনতে পাইতেছো? জি ভাই। ওকে ওকে ওকে। সো তুমি বলো, এখন পর্যন্ত যা বোঝানো হয়েছে সেগুলো কি বুঝছো? কিভাবে হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া ভাই বের আমি করা যায়? ভাই আমি সবটুকু ক্লাস করি নাই ভাই, আমি লাস্টে জয়েন হয়েছি 10 মিনিট আচ্ছা, আগে। তুমি লাস্টে জয়েন করছো, ওকে ঠিক আছে। ওকে, আমি তারপরে বলি হচ্ছে বিজয়। হ্যালো, ওকে নেক্সট, নাইম। এটা আসলে অনেক পয়েন্টলেস হবে যদি যদি সবাই শুধুমাত্র জয়েন করে বসে থাকে, না শোনে। নেক্সট হচ্ছে রেদওয়ান আর সানি। কেউ একজন কিছু একটা বলো, আদার দেন মাইনর। বুঝছি। বুঝেছি ভাই। তোমরা বুঝছো কিভাবে হচ্ছে আমরা একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ কিনা বা ক্লকওয়াইজ কিনা, তারপরে হচ্ছে পলিগনের এরিয়া পর্যন্ত শেখানো হয়েছে আর কি। এগুলো সবই বুঝছো? থিওরি থিওরি গুলা কেন জি ভাই। হচ্ছে নেগেটিভ নেগেটিভ হইতেছে? জি জি। ওকে ওকে, এনি কনফিউশন থাকলে তোমরা কিন্তু বলতে পারো, ঠিক আছে? কারণ এটা একটা ওয়ার্কশপ, এখানে তোমরা হচ্ছে ইচ্ছা মতো কোয়েশ্চেন করতে পারো, এখানে কোনো হচ্ছে লজ্জা পাওয়ার কিছু নাই। আর হচ্ছে এখানে সবাই আমরা শেখার জন্য আসছি, সো প্যারা নাই, চিল, ঠিক আছে? এখন তাইলে আমি আমি আরো কিছু জিনিস দেখাই। এতক্ষণ ভাই হচ্ছে বুঝাচ্ছিল কিভাবে আমরা কিউ পয়েন্টটা এখানে পাইতে পারি, রাইট? যেখানে হচ্ছে এবি একটা একটা সরল রেখা, এর উপর একটা পি পি যে কোনো একটা বিন্দু, ওখান থেকে যদি আমি এবি সরল রেখার উপর আমি যদি চিন্তা করি একটা লম্ব টানা হয়েছে, তাহলে ওটা কিউ বিন্দুতে ছেদ করে। এখন ওই কিউ বিন্দুটা যদি আমি বের করতে চাই তাহলে আমি কিভাবে বের করব? এটা কি সবাই ক্লিয়ার হয়েছে কিভাবে ভাই হচ্ছে পি কস থিটা দিয়ে লেংথটা বের করে নিল এ কিউ? ওকে, তারপরে কিভাবে আমরা হচ্ছে এ কিউ ভেক্টরটা বের করলাম, তারপরে তার সাথে এ যোগ করে দিলে আমরা কিউ পয়েন্টটা পেয়ে গেলাম। এই জিনিসটা নিয়ে ক্লিয়ার? কেউ বুঝতে না পারলে একটু প্লিজ বলো।
কারণ আমরা হচ্ছে এরপরে এখান থেকে কন্টিনিউ করবো আর কি, এটা এটা বাদ দিয়ে দিব এই টপিকটা। ওকে, আই থিঙ্ক সবাই বুঝে গেছে। সো এখন আমি হচ্ছে আরেকটা টপিকে যাই, সেটা হচ্ছে মনে করো দুইটা যদি লাইন আমরা হচ্ছে প্রোগ্রামিং এ, কম্পিটিটিভ প্রোগ্রামিং এ কিভাবে তোমাদেরকে হচ্ছে ইনপুট গুলা দিব, এবং দুইটা লাইন যদি বলি তাহলে আমরা 4টা পয়েন্ট দিব, রাইট? প্রথমে 2টা পয়েন্ট দিব, তারপরে আরো 2টা পয়েন্ট দিব। সো প্রথম 2টা পয়েন্ট একটা লাইন, আর পরে 2টা পয়েন্ট একটা লাইন। সো আমার প্রবলেমটা হচ্ছে যে আমি যে 2টা লাইন দিলাম, ওই 2টা লাইনের তোমার হচ্ছে আনসার দিতে হবে এই 2টা লাইন কি প্যারালাল নাকি 2টা লাইন ইন্টারসেক্ট করে। যদি প্যারালাল হয় তাহলে আবার 2টা কেস হইতে পারে, একটা হচ্ছে 2টা সেম লাইন, আর একটা হচ্ছে 2টা সেম লাইন না, ওদের মধ্যে একটা ডিস্টেন্স আছে, ঠিক আছে? আর যদি প্যারালাল না হয় তাহলে ওদের একটা ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে, ওই পয়েন্টটা হবে আনসার। ওকে, সো এই 3টা কেসে আনসার দিতে হবে। প্রথমটা হচ্ছে 3টা কেস মনে করো, একটা হচ্ছে ইন্টারসেক্ট করে, সেটাতে হচ্ছে পয়েন্টটা আনসার দিতে হবে। একটা হচ্ছে ইন্টারসেক্ট করে না, মানে হচ্ছে প্যারালাল। প্যারালাল যদি হয় 2টা লাইন, তাহলে আমার একটা ডিসটেন্স থাকবে, ওই ডিসটেন্সটা আউটপুট দিতে হবে। বুঝা গেছে প্রবলেমটা মাইনুল? হ্যাঁ, জি ভাই। এখন ওকে, আচ্ছা মাইনুলের ইয়া শুনতে পাচ্ছি, আরেকজন কে বলতেছিল তোমার নামটা? সানি। সানি, ওকে। আমি এই দুইজনকেই হচ্ছে নিয়ে মানে মেনশন করি। ওকে, ঠিক আছে। তাহলে সো প্রবলেমটা বুঝা গেছে। এখন আমি হচ্ছে এই এতক্ষণ পর্যন্ত তোমরা যা হচ্ছে নলেজ নিছো, এই নলেজ থেকে এটা সলভ করা পসিবল। তো তোমাদের কারো কি কোনো আইডিয়া আছে কিভাবে আমরা চেক গুলা দিব, যে এই 3টা কেজে কিভাবে পৌঁছাবো আর কি? দুইটা স্লোপ বের করব। স্লোপ সেম হলে প্যারালাল, না হলে যদি স্লোপ সেম না হয় তাহলে এটা আচ্ছা আমার ইন্টারসেক্ট করবে। হ্যাঁ, আমার মনে হয় আরেকটু ইন্টারেক্টিভ করা যায় জিনিসটা। যদি আসলে ভিডিও অন করি তাহলে কি তোমাদের সমস্যা হবে তোমরা যদি ভিডিও অন করো? হ্যালো, ওকে, তোমাদের ভিডিও অন করাটা অপশনাল, রাখি। I can see myself. ওকে, আমি তো অনেক অন্ধকারে আছি। ওকে, it will not work. ওকে, এটা বাদ, ভিডিও অন করা লাগবে না। আচ্ছা, সো মাইনুল অর সানি, তোমাদের মধ্যে কোনো আইডিয়া আছে কিভাবে 2টা লাইন প্যারালাল কিনা চেক করব? নো ইকুয়েশন, আমি প্রথমেই বলছি যে 2টা পয়েন্ট দেয়া থাকবে। হ্যাঁ, ইউ ক্যান মেক দ্য ইকুয়েশন ইয়োরসেলফ। ওকে, কোএফিসিয়েন্ট গুলা সেম কিনা, রাইট? ওকে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, ইন্টারসেক্টিং পয়েন্টটাও তুমি হচ্ছে ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে বের করবে। ওকে, ঠিক আছে। এখন এইসব ক্ষেত্রে এই যে ইকুয়েশন বানানোটা, হ্যাঁ, এটা এটা একটু হচ্ছে তোমার একটু খাতায় করতে হবে, তাই তো? ইকুয়েশন বানানোটা ওকে, এটাও করা যায়। কিন্তু আমরা জিওমেট্রি দিয়ে যখন প্রবলেম সলভিং এ যাব, তখন দেখা যায় যে আমরা যত ইকুয়েশন এইগুলা যত ইগনোর করতে পারি ততই ভালো। যতই আমরা যে সমস্যাগুলোকে ভেক্টর দিয়ে সলভ করতে পারি, ততই হচ্ছে চিন্তা করাটা সহজ হয়,
এবং দেখা যায় যে অন্যান্য অনেক কাজে লাগে, বুঝছো? যখন হচ্ছে কম্পিউটেশনাল জিওমেট্রি আসে, নট যে শুধু একটা মানে ইউক্লিডিয়ান জিওমেট্রি যেখানে ইকুয়েশনই ভরসা, আর যখন তোমার হচ্ছে কম্পিউটেশনাল জিওমেট্রি গুলো আসে তখন তোমার হচ্ছে ভেক্টর দিয়ে সলভ করাটা। আমি চাচ্ছিলাম ভেক্টর দিয়ে তোমাদের যদি কোনো আইডিয়া থাকে, ইকুয়েশন দিয়ে আমরা সলভ করতে পারবো, আমাদের ওই ইন্টারমিডিয়েট থেকে ওই নলেজটা আছে। ভাই ক্রস প্রোডাক্ট করলে, ইয়েস সরি, ইয়েস, নো, ডট প্রোডাক্ট না, ক্রস প্রোডাক্ট, রাইট, ইউ আর রাইট। কারণ ডট প্রোডাক্ট করলে কি দেয় আমাদেরকে? ডট প্রোডাক্ট করলে দেয় cos থিটা, রাইট? জি ভাই। Okay. And a dot b equals to ab cos theta. So ডট প্রোডাক্ট করলে cos theta দেয়, কিন্তু cos theta কখন আমাদের ইয়া হবে? cos theta দিয়ে আমরা কি চেক করতে পারি? এটা অলওয়েজ cos theta 90 হইলে আমাদের 0 হয়, রাইট? সো জি জি ভাই। আমরা 90 ডিগ্রি যখন চেক করব একটার সাথে আরেকটা, তখন আমরা ওই ডটকে ইউজ করতে পারি, রাইট? আর আর ক্রসকে আমরা ইউজ করতে পারবো এই জায়গায়, কারণ ক্রস দিবে আমাদেরকে হচ্ছে ক্রসের ভ্যালুটা হবে, আমরা কিন্তু ক্রস করলে ভেক্টর পাই, তো এটা অবশ্যই বলতে হবে a ক্রস b এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে ab sin থিটা। ওকে, এখন sin থিটা আমরা জানি, sin থিটা যদি 0 হয় তাহলে এটা 0, সো এই কারণে আমরা পারি। এখন আমরা সবকিছুই কেন এইরকম ডট ক্রসে নিয়ে আসতেছি, এটাও একটা কোয়েশ্চেন, যে আমরা সবকিছুই কেন ডট ক্রসে নিয়ে আসতেছি। একটু চিন্তা করলে দেখো, এই ডট ক্রস গুলা করতে কিন্তু আমাদের যে অপারেশন গুলা লাগে, যেমন এ ডট বি যদি আমরা বের করতে যাই, হ্যাঁ, এ ডট বি যদি বের করতে যাই তাহলে আমরা কিন্তু এই জন্য থিটা টিটা বের করার দরকার হয় না কিন্তু, রাইট? এখানে আমরা জাস্ট ভাই যে যে দেখাইলো হচ্ছে এ ডট এক্স ইন্টু বি ডট এক্স প্লাস এ ডট ওয়াই ইন্টু বি ডট ওয়াই, এইভাবে আমরা করে ফেলতে পারি। এখন দেখো আমাদের এক্স ওয়াই কোঅর্ডিনেট গুলা আমাদের যদি কেউ ইন্টিজার দেয় তাহলে এই জিনিসটাও ইন্টিজার, রাইট? হ্যাঁ, তো আমাদের প্রিসিশন নিয়ে জিওমেট্রিতে অনেক চিন্তা করা লাগে, কারণ যখন আমি এখানে অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করতেছি, যখন cos থিটা ইউজ করা লাগতেছে, তখন দেখবা যে এখানে একটা প্রিসিশন চলে আসছে, কিন্তু জিনিসটা কিন্তু ইন্টিজার, মানে আমাকে এই ডট আনসারটা কিন্তু ইন্টিজার আসবে। সো আমি যত পারবো অ্যাভয়েড করব এইসব cos থিটা এবি এইসব জিনিস। সো এই কারণে আমরা যদি ডট ক্রস দিয়ে অনেক কিছু করে ফেলতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের এই প্রিসিশনের সমস্যাটা অনেক কমে গেছে। মানে প্রিসিশনের সমস্যা গোলা সম্বন্ধে তোমার ধারণা আছে? যেমন হচ্ছে যখন আমরা প্যারালাল লাইন চেক করব আমরা কি চেক করব, যে এইটা সমান 0 কিনা, রাইট? এ ডট এক্স ইন্টু বি ডট ওয়াই মাইনাস এ ডট ওয়াই বি ডট এক্স, রাইট? সো আমরা যখন চেক করব যে এ বি দুইটা লাইন যখন আমরা প্যারালাল কিনা, এটা আমি যখন তোমাকে পয়েন্ট দিয়ে দিলাম যে এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, তুমি কি করবা? এটাকে একটা ভেক্টর বানাবা, মনে করো এ, এটাকে একটা ভেক্টর বানাবা, এটা হচ্ছে বি, তারপর এখন চেক করতেছো এ এ ক্রস বি। সো এ ক্রস বি আমরা ইজিলি এইভাবে বের করে ফেলতে পারি, রাইট? সো এ ক্রস বি বের করার পরে আমরা জাস্ট এইটা চেক করলে হবে যে এটা ইকুয়ালস টু 0 কিনা। সো যদি আমাদের এক্স ওয়াই কোঅর্ডিনেট এইগুলো আমাদেরকে ইন্টিজারে দেয় তাহলে আমাদের দেখো আমরা সরাসরি বলে দিই, মানে সার্টেইনলি বলে দিতে পারবো যে এটা প্যারালাল কিনা। কিন্তু যদি এক্স ওয়াই মানে এটাই সমস্যা হয় অনেক ক্ষেত্রে, যে যখন আমরা যে জিনিসটা দিয়ে কম্পেয়ার করতেছি ওই জিনিসটা যদি ফ্লোটিং পয়েন্ট হয় তখন কম্পেয়ারের ক্ষেত্রে ঝামেলা হয়। সো এই কারণে আমরা এই জিনিস মানে এই জিনিসটা করবো। আচ্ছা, ফ্লোটিং পয়েন্টের জিনিস নিয়ে আরো ডিসকাস করা যাবে পরে। আচ্ছা, এখন আমরা যদি এই জিনিসটা 0 দেখি, দ্যাট মিন্স এই দুইটা লাইন কি ইন্টারসেক্ট করবে না, এরা প্যারালাল, রাইট? এখন যদি বলে এখন ডিসটেন্স বের করো এই দুইটার মধ্যে, সো আগের সেম প্রবলেম, একটু আগে সৌরভ ভাই যেটা দেখাইলো যে এ বি এই ভেক্টরটা আছে,
এটার থেকে এই পাশের একটা বিন্দু, এখানের বিন্দুগুলা তো দুইটা দেয়াই আছে, যে কোনো একটা বিন্দু ধরে বলো যে এর থেকে এর ডিস্টেন্স বের করো, রাইট? তো তখন সহজে আমরা ডিস্টেন্সটা বের করে ফেলতে পারবো। এখন ক্রস যখন করতে বলে তখন আমাদের ওই যে এই যখন হচ্ছে ইন্টারসেক্ট করে, হ্যাঁ, তখন আমাদের হচ্ছে যে ফর্মুলাটা এই এ বি সি বের করব, ইকুয়েশনের এ বি সি বের করব, তারপরে হচ্ছে আনসারটা দেব, ঠিক আছে? সো ওইভাবে করা মানে তুমি মাইনুল যেভাবে বলছিল ওইভাবেও করা যায়, কিন্তু আমরা হচ্ছে জাস্ট ইন্ট্রোডিউস করানোর জন্য যে এই যে ভেক্টর দিয়ে যে আমরা এই জিনিসগুলা প্রিসাইসলি ডিসিশন নিতে পারতেছি, সেই কারণে হচ্ছে এটা দেখানো। এই প্রবলেমটার সলিউশন হয়েছে, বুঝা গেছে মাইনুল? ওকে, এখন তুমি এভাবে করতে পারবা তোমাকে যদি দেই, রাইট? হুম। আরেকজন কে ছিল? সানি। সানি, জি ভাই। ওকে, গেল এটা। এখন হচ্ছে আমরা আর একটু ডিফিকাল্ট প্রবলেমে যাই। প্রবলেমটা সিমিলার। আসলে জিওমেট্রির ওয়ার্কশপ নিতে গেলে অনেক লেংদি হয় জিনিসটা, এবং যদি জিনিসটা লাইভ হয় তাহলে আরো বেশি ইন্টারেক্টিভ হয় এবং বোঝানো যায়। এখন আমি আসলে বুঝতেছি না আসলে তোমরা কতটুকু বুঝছো, হ্যাঁ, এটা নিয়ে একটু কনসার্ন। ধরে নিচ্ছি বুঝতেছো। আমি নেক্সটটাতে যাচ্ছি। নেক্সট প্রবলেমটা হচ্ছে, ক্লিয়ার দিস, just create a new one, right? Okay, তো নেক্সট প্রবলেমটা হচ্ছে সিমিলার। এখানে লাইন না দিয়ে আমি যদি তোমাকে দেই দুইটা লাইন সেগমেন্ট, এখন দেখো এই দুইটা সেগমেন্ট, এটা যদি আমি লাইন বলতাম তাহলে কিন্তু ইন্টারসেক্ট করতো, রাইট? কিন্তু এই দুইটা হচ্ছে লাইন সেগমেন্ট, মানে হচ্ছে এখানেই ফিনিশ, এগুলো হচ্ছে এন্ডিং পয়েন্ট। এখন প্রবলেমটা বুঝতে পারছো? এখন এইটাকে কিভাবে অ্যাপ্রোচ করবা, এই প্রবলেমটাকে? এই প্রবলেমগুলো কিন্তু অহরহ আসে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ, বুঝছো? এবং এগুলো খুবই বেসিক। দেখা যাবে যে তুমি এই নলেজ গুলাতে ভালো দেখে হচ্ছে বড় ভালো প্রবলেম সলভ করতে পারতেছো। ওকে, গুড আইডিয়া, কিন্তু এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট নিয়ে চেক করবো। মানে তুমি বলতেছো যদি এই কেস হয় তাহলে ও তো এর ওয়াই এর মধ্যে থাকবে। এইটা হচ্ছে এর ওয়াই, এই দুইটা ওয়াই এর লেভেলের মধ্যে ওর কি থাকবে? কিন্তু এরকম যদি হয় তাহলে কিন্তু ওর ওয়াই এর মধ্যে ও নাই। আবার হচ্ছে দুই দিকেই দেখবা, রাইট? ওর ওয়াই এর মধ্যে 4 পয়েন্ট নিয়ে কি কাজ করবা? যেমন হচ্ছে এর 2 ওয়াই নিয়ে তুমি কি দেখবা যে এই দুইটা ওয়াই এর ভেতরে ওর দুইটা পয়েন্টই থাকতে হবে, এরকম? আহ, মানে এই দুইটা ওয়াই, মানে তুমি যেটা, তোমার সলিউশনটা কি যে এর দুইটা ওয়াই এর মধ্যে দেখবো এই লাইনের এই পয়েন্টের যে আমার দুইটা পয়েন্ট দেওয়া হয়েছে সেগমেন্টের, ওই সেগমেন্টের ওয়াই এই দুইটা রেঞ্জের মধ্যে আছে নাকি? এটা মনে করো, আচ্ছা আমি আরো সিম্পলিফাই করি, এটা মনে করো ওয়াই 1, এটা হচ্ছে ওয়াই 1, আর এটা হচ্ছে ওয়াই 2, রাইট? আর এটা হচ্ছে ওয়াই 3 আর ওয়াই 4।
এক্স এর দিকে গেলাম না, ওয়াই এর দিকেই তুমি কি কম্পেয়ার করবা এখানে? ওকে, হুম, আচ্ছা তুমি একটু সময় নাও। সানি কোনো আইডিয়া? ভাই ফার্স্টের যে স্ট্রেট লাইনটা আছে ওইটার যে ইকুয়েশন, ওই ইকুয়েশনে যদি আমি ওই দুইটা পয়েন্ট যদি আমি দিয়ে যদি ইকুয়েশনটা স্যাটিসফাই করে, তাহলে তো ওই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, তখন কি ভাই ও না ভাই ইকুয়েশন সরি ভাই। স্যাটিসফাই বিন্দু করলে দিয়ে আমার তো দুইটা যাবে না, ভ্যালু রাইট? আসবে, ইন্টারসেক্টের দুইটা ভ্যালু আসবে। এটা যদি আমার দুইটার রেঞ্জের ভিতর থাকে তাইলে মানে করে হ্যাঁ দিবে। হ্যাঁ। আচ্ছা, এই এই এখানে একটা কনসেপ্ট ছিল মেবি ইন্টারমিডিয়েটে, সেটা হচ্ছে তুমি যদি পজিটিভ ভ্যালু পাও তাহলে একদিকে লাইনের, আর নেগেটিভ ভ্যালু পাও আরেকদিকে লাইনের। এটা মনে আছে? সিচুয়েশনটাই যদি আমি যেমন আমার এই এই যে লাইনটা আছে, এই যে লাইনটা আছে, ধরো লাইনটা, এই লাইনের ইকুয়েশনটা আমি বের করলাম, এটা লাইন সেগমেন্ট রইলো না, লাইন হইলো। ইকুয়েশনটার মধ্যে আমি ওয়াই, এই যে এক্স টু ওয়াই টু, এক্স টু ওয়াই টু এই ভ্যালুটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে আমি বুঝবো যে এক পাশে। আবার এই ভ্যালুটা যদি এইটা এটা এই এক্স ওয়ান ওয়াই ওয়ান বসাইলাম, এটা যদি নেগেটিভ হয় তাহলে আমি বুঝবো যে দুইটা দুই পাশে, মানে দুইটার সাইন যদি অল্টার করে, একটার সাইন পজিটিভ একটার সাইন নেগেটিভ, তাহলে আমি বুঝবো যে এই লাইনের জন্য এই দুইটা পয়েন্ট হচ্ছে দুই পাশে। এটা বোঝা গেছে? এটা বোঝা যাবে তো? হ্যাঁ, এখন এটা দেখো এইভাবে সলভ করা যায়, যে আমি যদি এই সেম জিনিসটা, যে এই লাইনের দুই পাশে এই দুই পয়েন্ট, আবার এই এই লাইনের দুই পাশে এই দুই পয়েন্ট আছে, আমি যদি বের করতে পারি। গট মাই পয়েন্ট? হ্যাঁ, এখন দুই পাশে চেক করার ক্ষেত্রে তুমি যেটা বলছো ইকুয়েশন, মানে আরেকবার বলি, সে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি প্রথমে দুইটাকে দুইটা নাম দিই, যেমন এটার হচ্ছে এ, এই লাইনটা হচ্ছে এ, এ, আর এটা হচ্ছে বি সেগমেন্ট। এখন আমি এ সেগমেন্ট, এই সেগমেন্টটাকে, এটা তো একটা সেগমেন্ট, দুইটা পয়েন্ট আছে, এই সেগমেন্টটাকে আমি একটা লাইন চিন্তা করব। লাইন চিন্তা করার পরে আমি দেখব দুই পাশে এই দুই পয়েন্ট আছে নাকি। লাইন চিন্তা করব, নট সেগমেন্ট, ঠিক আছে? লাইন চিন্তা করে আমি দেখবো এর দুই পাশে আছে নাকি। দুই পাশে যদি না থাকে, এক পাশে হয়, তার মানে কি এই লাইনের সাথে ওই সেগমেন্ট তো আলাদা, তার মানে শেষ, এখানেই নো আনসার, যে সেগমেন্ট ইন্টারসেক্ট করে না, রাইট? তারপরে আমি সেম জিনিসটা উল্টা দিকে দেখবো, যে ওই দুইটাকে এখন লাইন ধরে আমি দেখবো এই দুইটা পয়েন্ট এক পাশে কিনা। এখন এটা এটা হ্যাঁ, হ্যাঁ, কাউন্টার কেসটা, এটার একটা প্রুফ আমরা করতে পারি, যেমন হচ্ছে মনে করো যে এই দুইটা পয়েন্টের জন্য আমি এই এই লাইনের জন্য প্রথমে তো প্রুফ করলাম যে এই এই ওই দুইটা পয়েন্ট দুই পাশে আছে,
এই দুইটা পয়েন্ট দুই পাশে আছে, রাইট? মনে করো ইন্টারসেক্ট করে, এটা হচ্ছে কেস, এই দুই দুই পাশে আছে, তাইলে ইন্টারসেক্ট করে। কিন্তু এটা এমনও হইতে পারে এইখানে দুইটা পয়েন্ট, তাও কিন্তু দুই পাশে আছে, রাইট? কিন্তু এই দুইটা কিন্তু এটার সাথে ইন্টারসেক্ট করে না, রাইট? হ্যাঁ, কিন্তু এটা কিন্তু পরের যখন উল্টা জিনিসটা হিসাব করব, যে এইটাকে লাইন ধরে যখন দেখব, তখন দেখব এ এ কিন্তু একই পাশে আছে, তখন আমরা এটাকে আনসার নো হয়ে যাবে। বুঝতে পারছো? এই কেসটা সলভ হয়ে গেল না? জি ভাই। হ্যাঁ, তো জিওমেট্রিতে অলওয়েজ কেস চিন্তা করতে হয় আর কি। সো আমি ওকে, এটা যদি বুঝতে পারো তাহলে কংগ্রেচুলেশনস, হ্যাঁ, অনেক কিছুই বুঝে গেছো। তাহলে এটার কোডটা কি করে ফেলতে পারবা? এটার কোড মনে হয় ভাইয়ের কাছে আছে, আমি হচ্ছে দেখি। আচ্ছা, এখন এটার কোড করার জন্য কি লাগবে? কি মানে একটা লাইনের কোন পাশে আছে একটা পয়েন্ট বা সাইনটা লাগবে, রাইট? একটা লাইনের দুই পাশে আছে নাকি দুইটা পয়েন্ট, এটা তো আমার ডিটারমাইন করতে হবে। সো এটার জন্য আমরা ওই যে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ এর কনসেপ্টটা নিয়ে আসতে পারি এখানে, যে আমি যদি এই ডিরেকশনে ভেক্টরটা নেই, তাহলে এই ভেক্টরের সাথে এই পয়েন্টটা কি ক্লকওয়াইজে আছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজে আছে। সো একটা যদি ক্লকওয়াইজ থাকে, এটা এটা হচ্ছে ক্লকওয়াইজ আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ঠিক আছে। মানে এটা ক্লকওয়াইজ আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ঠিক আছে, অথবা ভাইস ভার্সা, তাহলে হচ্ছে ঠিক আছে। ঠিক আছে, আরো সহজে জিনিসটা মেবি করা যায়, সেটা হচ্ছে মানে মানে বোঝানো যায়। ওইটা তো আগেই বুঝছিলা তাই না, যে একটা লাইনের সাপেক্ষে একটা পয়েন্ট কোন পাশে আছে সেটা বোঝার জন্য কি করা লাগবে। যেমন এই লাইনটা আছে, এটা একটা লাইন নট সেগমেন্ট। সো এখানে একটা পয়েন্ট এ, এখানে একটা পয়েন্ট হচ্ছে বি। এখন আমি হচ্ছে এই সি পয়েন্টটা কোন, আর এখানে হচ্ছে একটা ডি পয়েন্ট। সো আমি জানতে চাই এরা দুই পাশের নাকি। সো আমি কি করব, এবি ভেক্টরের সাথে, এবি ভেক্টর তো বের করতে পারবো, তারপর এবি ভেক্টরের সাথে বিসি ভেক্টরের কি করব, ক্রস করব, আবার ডিবি ভেক্টরেরও ক্রস করব। এখন আমি দেখব দুইটার সাইন কি আলাদা কিনা। কোন একটা যদি জিরো হয়, হোয়াট দ্যাট মিন? আমরা তো হ্যাঁ, তার মানে ও উপরে আছে, তার মানে ও কিন্তু আমাকে এখনো না আনসার দেয়নি, রাইট? এখন আমি না বলতে পারতেছি না, কারণ স্টিল ইন্টারসেক্ট তো করতেছে, মানে দুই পাশে আছেই বলা যায়, রাইট? হ্যাঁ, তো তখন আমি না করব না, জিরো হলেও আমি বলবো হ্যাঁ ঠিক আছে। আর যদি দেখি যে হ্যাঁ এই দুইটার, তাইলে আমি সাইন, এখন আমি দুইটার সাইন কিভাবে চেক করব, রাইট? এখন আমার সাইনের জন্য আবার একটা ইয়া করা লাগবে, যে লেস দেন জিরো কিনা চেক করা লাগবে, এইটাও আমরা করতে চাই না। তাহলে আমরা কি করব, দুইটাকে গুণ করে দিব, মানে এইটাকে আর এইটাকে, এইটার যে ক্রসটা আসবে, এবি ক্রস এবি ক্রস বিসি, এটা একটা আসবে, ভ্যালু আসবে পজিটিভ অর নেগেটিভ, আবার আসবে একটা এবি ক্রস ক্রস বিডি, এই ভ্যালুটা আসবে। এই দুইটাকে যদি আবার গুণ করে দিই, তাহলে কি আসা উচিত? নেগেটিভ আসা উচিত, কারণ দুইটার সাইন তো আলাদা হইতে হবে। এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ হইতে হবে, এটা নেগেটিভ হলে এটা পজিটিভ হইতে হবে, অথবা কোনো একটা জিরো। তার মানে এইটা হইতে হবে স্মলার দেন ইকুয়ালস টু জিরো, তাইলে বুঝবো দুইটা দুই পাশে। বুঝা গেছে এটা? জি ভাই। এখন এখন এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে
যে আমরা যখন এই ক্রসটা করব, আমার ভ্যালুগুলা যদি ইন্টিজার ভ্যালুগুলা যদি হয় মনে করো 10⁵ লেভেলের, রাইট? তাহলে এই ক্রসটা বের করতে দেখবে 10⁻10 চলে যাচ্ছি। কারণ ক্রস করলে কি হয়, ইন্টিজার কোঅর্ডিনেট গুলা গুণ হয়, তারপরে একটা বিয়োগ হয়, রাইট? তো বুঝতে পারছো আমি কি বলতে চাইতেছি? কারণ এখানে একটা 10⁻10, এখানেও একটা 10⁻10, এই দুটো গুণ করলে হয়ে যাবে 10⁻20, যেটা আমরা আসলে কুলাইতে পারবো না। সো যখন এটাই আমরা ইউজ করি ফাস্ট ইউজ করার জন্য আর কি, যখন হচ্ছে ভ্যালুগুলো খুবই ছোট। ভ্যালুগুলো বড় হইলে আমাদের আবার ওই আগের কন্ডিশন দিতে হয় আর কি। সো আমরা খুবই লেজি, এই কারণে এটা ইউজ করি, কিন্তু ধরা যখন খাই তখন হচ্ছে কন্ডিশন লিখি, বুঝছো? যে এটা এটা স্মলার দেন ইকুয়াল 0 কিনা, মানে সাইন বের করি, গুণ করি, বুঝছো? অ্যাকচুয়ালি আমরা একটা, হ্যাঁ ওভারফ্লো তো হয়ে না, 10⁻10 যদি লং লং এ নেয় তাহলে ওর কথা ঠিক আছে আর কি, লং লং এ নিলে ঠিক। না, কিন্তু আমি তো এই ক্রসটা বের করতে চাচ্ছি, ক্রসটা তো আগে বের করতে হবে, ক্রসটাই তো 10⁻10, তো এটার জন্য তো লং লং লাগবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, এইটাও করা যায়। তোমার 32তম বিটও চেক করা দরকার। 32তম বিট চেক করতে হলে একটা নাম্বার যদি এ হয়, তার 32 বিট চেক করতে হলে তুমি কি করবা? এ এন্ড 1 লেফট শিফট 32, কিন্তু 1 লেফট শিফট 32 কত হয়? 0। এটা চেক করা দরকার, তখন তুমি একটা কন্ডিশন লিখে ফেলবা যে একটা ফাংশন যেটা হচ্ছে সাইন দিবে, SIGN, এক্স একটা ফাংশন, ও আমাকে সাইন দিবে, ও আমাকে দিবে 1 মানে পজিটিভ, -1 মানে নেগেটিভ, 0 মানে হচ্ছে 0। এবং জিওমেট্রিতে এই ফাংশনটা অটোমেটিকলি ক্রিয়েট করা লাগে, আমি যখন ফ্লোটিং পয়েন্ট নিয়ে বলতে যাব তখন এটা লাগবে, বুঝছো? তোমরা কি জিওমেট্রি নিয়ে আরেকটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে পারবা এরপরে? দ্যাট উইল বি হেল্পফুল। কারণ এত কম সময়ে আসলে কভার করা যাবে না, এখানে অনেক ডিটেলস আছে, তুমি নিজেই বুঝতেছো এখানে অনেক ডিটেলস আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ চেষ্টা করে জানাও, ঠিক আছে। এখন তুমি তাহলে দুইটা সেগমেন্ট ইন্টারসেক্ট করে কিনা সেটা তো বুঝে গেছো কিভাবে বের করবা, রাইট? তারপরে একটা দুই দিকে হচ্ছে চেক করতে হবে। আমি যদি কোডটাও খুবই সিম্পল, এখানে মেবি কোডটা আছে, এটাও মনে হয় না কোড আছে, কারণ অনেক কিছুই, এই যে দেখো আর লাইন সেম, এটা একটা কোড করে রাখা আছে। এগুলো অবশ্য ডাবলের জন্যে এখানে একটু ফ্লোটিং পয়েন্টের কিছু ঝামেলা আছে, কারণ এই যে ইপিএস নামে একটা জিনিস দেখতেছো। সো এটা একটু, এটা নিয়ে বলতে চাইছিলাম, সো এটা নিয়ে এখন না বলি। মনে করো সবই ইন্টিজার, আমাদের হচ্ছে ডাবলের কোনো ঝামেলা নাই। সেগমেন্ট ইন্টারসেকশনের কোড আছে ভাই, লাইন সেগমেন্ট। ইন্টারসেকশন ওই হাফেন না শুধু পলিগন হাফেন। এই যে দেখো কম্পিউট লাইন ইন্টারসেকশনের কোডটা, ওই যে তুমি যেভাবে বলছো ইকুয়েশন বের করে, তো ইকুয়েশন বের করাও সহজ। যে ওই যে এ বি সি বের করা, একটা লাইনের দুইটা পয়েন্ট দেয়া আছে মনে করো এ বি, তারপরে তুমি হচ্ছে ওদের লাইনের এবিসি বের করতে চাও, ওই যে ইকুয়েশনটার
তাহলে এইভাবে বের করতে পারো আর কি, মানে খুবই সহজে। এটাও ইন্টিজার, দেখো সবগুলা ইন্টিজার, ক্রস ক্রস এ বি দিলে এটা চলে আসে আর কি সিটা। বুঝছো? মেবি ভাই কোডটাও শেয়ার করে আমরা দিতে পারি শেষের দিকে, তোমরা এইগুলা দেখতে পারবা। তো এই যে লাইন সেগমেন্ট ইন্টারসেকশন, এখানে কোডটা আছে। প্রথমে হচ্ছে দেখে নিছে যে এখানে একটু আরেকটু ক্যালকুলেশন করে নিছে আর কি, যে লাইন দুইটা কোলিনিয়ার কিনা। এখন লাইন দুইটা যদি কোলিনিয়ার হয় তাহলে একটু অন্যভাবে করা যায় আর কি। সেটা হচ্ছে দুইটা লাইন যদি কোলিনিয়ার হয়, আমরা একটু চিন্তা করি। অবশ্যই এই কেসটার কি দরকার আছে ভাই, মানে দুইটা লাইন কোলিনিয়ার যদি হয় এটা চেক করা? আচ্ছা, হ্যাঁ প্রিভিয়াস গুলা গেল কই? হ্যাঁ, সো মেইন কোড আসলে এটা আমি যেটা হচ্ছে দেখাইতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে ক্রস ডি মাইনাস এ বি মাইনাস এ, এই দুইটা ক্রস করে যদি গ্রেটার দেন 0 হয় তাহলে রিটার্ন ফলস। আমরা কি করছিলাম যে স্মলার দেন ইকুয়াল 0 হইলে ঠিক আছে, আমরা আমাদের সমস্যা নাই, আর গ্রেটার দেন 0 হইলে তো কোনো কথাই নাই, ফলস। গ্রেটার দেন 0 মানে কি দুইটাই সেম ইয়া হয়ে গেছে, সেম সাইন। সো এই আবার এটা হচ্ছে মানে একটা লাইনের পার্সপেক্টিভে আর এটা হচ্ছে অন্য লাইনের পার্সপেক্টিভে, এই দুইটা চেক দিলেই চেক হয়ে যাচ্ছে আর কি। তারপরে ওকে, আমি আসলে দেখি আর কি হচ্ছে বোঝানো যায়। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ওকে, তোমাদের কোনো কোয়েশ্চেন নেই? ও, একজন এসে বসে আছে, আলভি। ওকে, সানি লেফট নাকি সানি আছে? ওকে, এখন হচ্ছে আমি দেখাতে চাচ্ছি এখন, হ্যাঁ কিন্তু থিওরিটা, সো আমি তো একটু ভুলে গেছি মনে হচ্ছে। মনে করো যে এটা একটা ভেক্টর আছে ভি, এখন এটাকে আমি থিটা ডিগ্রি হচ্ছে রোটেট করতে চাই এন্টি ক্লকওয়াইজ, তাহলে এটা একটা ভেক্টর হবে আরেকটা সি ভি এ বি সি ডি এর, বি এর পরে কি হয়? ভি এক্স ওয়াই জেড ডাব্লিউ। এখন এই প্রবলেমটা কিভাবে সলভ করবে, যে কোনো একটা ভেক্টর দিয়ে আছে ওটাকে রোটেট করতে হবে থিটা ডিগ্রি, থিটাও দেওয়া আছে তোমাকে, ভেক্টর দেওয়া আছে। কমপ্লেক্স নাম্বার, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওইটাই তো করি আমরা। হ্যাঁ এক্স্যাক্টলি, তোমার যে ইয়াটা ঠিক আছে, যে ই টু দি পাওয়ার আই থিটা
ওখানে হচ্ছে থিটাটা প্লাস করে দিব, রাইট? এখানের যে আগে তাইলে হচ্ছে এই থিটাটা বের করতে হবে, তো আমার ভেক্টরের থিটাটা। হ্যাঁ, এটা তো আমি, হ্যাঁ, এক্স কস থিটা প্লাস, হ্যাঁ ঠিক আছে, রিমুভ করতেছে এটা। ওকে, এইভাবে যদি করি, হ্যাঁ এভাবেও করা যায়, আই নো দ্যাট। cos থিটা প্লাস আই সাইন থিটা। এখন যে কোনো কমপ্লেক্স নাম্বারকে এভাবে প্রকাশ করা যায়, রাইট? এখন হচ্ছে এটা যদি ফ্যাক্টর ভি হয়, ভি মিনস এটা হচ্ছে এই একটা এক্স ওয়ান থাকবে, ওয়াই ওয়ান থাকবে, তাহলে আমি এখানে বলতে পারবো যে এক্স ওয়ান হচ্ছে রিয়েল পার্ট আর আই ওয়াই ওয়ান, রাইট? সো আমি এখানে যদি থিটাটা, এখন তো এটা তো থিটা না, এটা আসলে আলফা, কারণ আলফা ধরে নিয়ে হচ্ছে এটা, ই গট ইট? ঠিক আছে না? হ্যাঁ, এখন আমি তো বাড়াইতে চাচ্ছি, এখানে প্লাস থিটা করতে চাচ্ছি, রাইট? অ্যাকচুয়ালি এইভাবে করতে চাচ্ছি, মানে আমি এই ভেক্টরটা তো এইটা, এখন আমি চাচ্ছি ডাব্লিউ। ডাব্লিউ হচ্ছে কি তাইলে? ডাব্লিউ হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস আলফা, রাইট? সো থিটার জায়গায় থিটা প্লাস আলফা যদি আমি বসাই, তাহলে এখানে আসবে কস থিটা প্লাস আলফা প্লাস আই সাইন থিটা প্লাস আলফা। হ্যাঁ এক্স্যাক্টলি। ও আচ্ছা, এখানে আর গুণ আছে না? এখানে আর গুণ আছে না? ডিরেকশন নিতে ছিল ওয়ান ধরে নিছে মনে হয়। হ্যাঁ, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, হ্যাঁ এখানে আর আছে আর কি। আচ্ছা হ্যাঁ, 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 বুঝি নাই, বলো আবার। হুম। মানে তুমি এখানে কি করতে চাচ্ছ আমি আসলে বুঝি নাই। মানে আমি যেভাবে আগাচ্ছিলাম এভাবে ঠিক আছে না? ওকে, এখানে আরো একটা বিষয় আছে আর কি, মানে একটু সময় দাও, আমি একটু এক্সপ্যান্ড করি এটা। ওকে, হ্যাঁ, তাহলে এটা এটা হচ্ছে কি, মানে cos থিটা এর সূত্র যদি আমরা যাই, তাহলে এখানে আসবে, এখানে নিয়ে আসি, আর কিন্তু দুইটার সাথে গুণ করা থাকবে। সো এখানে আসবে এরকম আর cos থিটা, cos থিটা cos আলফা মাইনাস সাইন থিটা সাইন আলফা, রাইট? এটা হচ্ছে সূত্র আসবে। তারপরে হচ্ছে মাইনাস প্লাস আই, এখানে আসবে আর সাইন থিটা কস আলফা প্লাস কস থিটা সাইন আলফা, রাইট? এখন এখানে আমরা কিন্তু দেখো আর সাইন থিটা সম্বন্ধে আমরা জানি, আর সাইন থিটা মানে হচ্ছে ওয়াই, রাইট? আর আর সাইন কস থিটা মানে এক্স।
সো এখানে আমরা একটু চেঞ্জ করতে পারি এরকম যে এখানে দেখো যে আর cos থিটা মানে হচ্ছে x, তার মানে x cos আলফা, থিটাটা চলে যাচ্ছে, রাইট? ইনিশিয়ালি আলফা ছিল না, আলফাটা x ছিল, cos আলফা সমান হচ্ছে ও সরি, cos আলফা, সরি। তার মানে আর কন্ট্রোল জেড 2 টাইমস 3 টাইমস x হচ্ছে আর cos আলফা, তার মানে হচ্ছে আর x cos থিটা মাইনাস হচ্ছে আর সাইন আলফা যদি হয় তাহলে হচ্ছে y সাইন থিটা প্লাস i আর সাইন আর cos আলফা মানে হচ্ছে x সাইন থিটা প্লাস what আর হ্যাঁ y এখানে লেখা আছে y cos থিটা। এখন এই আমার নতুন ভেক্টরের এটা হবে x আর এটা হবে y, এটাই এই সলিউশনে কি যাইতে চাইছিলে তুমি মাইনুল? হ্যাঁ, আলটিমেটলি এটা আসবে। সো এইটাই হচ্ছে সলিউশন আর কি, যখন আমরা কোনো একটা ভেক্টরকে রোটেট করতে যাই থিটা ডিগ্রিতে, এন্টি ক্লক ম্যাটার করে না, এন্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ, থিটা যদি নেগেটিভ হয় তাহলে ক্লকওয়াইজ। সো আমরা এই ফর্মুলায় এটা হচ্ছে x আর এটা হচ্ছে y এইভাবে করে ফেলতে পারি। এক্স্যাক্টলি আমি এইটাই তোমাকে দেখাই যে সেমটাই এখানে করা আছে, সেটা হচ্ছে এই ফাংশনে রোটেট ক্লকওয়াইজ, রোটেট কাউন্টার ক্লকওয়াইজ, যে p ডট x cos t p ডট y sin t কমা এটা গট ইট, সেম ইকুয়েশন আর কি। সো আমরা জাস্ট এই ফাংশনটা ইউজ করব p ভেক্টরটাকে t অ্যাঙ্গেলে রোটেট করার জন্য। তো পয়েন্টটা হচ্ছে আমরা জানি থিওরি এবং আমরা ফাংশনটা লেখা আছে, যখন ইউজ করা দরকার আমি ফাংশনটা ইউজ করবো, আমি থিওরিটাও জেনে রাখবো, ঠিক আছে? নট এভরি টাইম আমি হচ্ছে লিখবো। সো গেল এটা। এখন সো এরকম যদি হয় যে কোনো একটা প্রবলেম যে হ্যাঁ, দুইটা প্যারালাল লাইনের মধ্যে লাস্ট ওয়ান, দুইটা প্যারালাল লাইনের মধ্যে আমি ডিসটেন্স বের করব। ও আচ্ছা, এটা তো ইজি ছিল, কিন্তু আমি লম্ব ভেক্টর বের করতে চাই একটা একটা ভেক্টরের সাপেক্ষে, একটা লাইনের সাপেক্ষে। ওকে, প্রবলেমটা আমি আবার বলি, মানে অ্যাঙ্গেলটা কোথায় লাগতেছে বা অ্যাঙ্গেল, এই জিনিসটা তোমার সব জায়গায় লাগবে, পরে দেখবা। কিন্তু কিন্তু আমি এখন বলি জাস্ট যে একটা লাইন দেয়া আছে, তোমার ওই লাইনের লম্ব লাইন একটা বের করতে হবে আর কি, যেটা হচ্ছে মনে করো পি বিন্দু দিয়ে যায় আর এটা হচ্ছে বি। এনি আইডিয়া? মাইনুল আর সানি 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 কি ঘুমাই গেছে? হ্যাঁ, আমি বলতেছি একটা লাইন আছে, সরল রেখা, লাইন ইনফিনিট, লাইনটা হচ্ছে আমি দিয়ে দিছি এবি আর একটা বিন্দু দিছি পি। এখন এমন একটা লাইন আমি চাচ্ছি এই লাইনটা তুমি বের করো, এই লাইনটার ইকুয়েশন তুমি আমাকে দাও আর কি, যেটা হচ্ছে লম্ব হবে এবির উপর, ঠিক আছে? আর লম্ব, হ্যাঁ আপাতত লম্ব লম্ব হবে এবং পি বিন্দু দিয়ে যাবে। এনি সলিউশন? সানি ওর যে কেউ তোমরা তো অনেকেই আছো এখানে, কেউই কথা বলতেছো না আসলে, অনেকে আইডিয়া নিয়ে বসে আছো।
সানি or মাইনু? বিন্দু দেয়া আছে দুইটা পয়েন্ট। Again, we wanna use vector. আমাদের ক্লাস আর কি, আমরা যে একটা স্ট্রাকচার বানাইছি। ইয়েস এক্স্যাক্টলি, কিন্তু যে কোনো বিন্দু নেওয়ার দরকার কি, আমার তো বি বিন্দুই আছে। সো আমি এবি ভেক্টরটাকে আমি হচ্ছে 90 ডিগ্রি রোটেট করব, ঠিক আছে? এবি ভেক্টর বের করব কিভাবে? বি মাইনাস এ, তারপর ওটাকে 90 ডিগ্রি রোটেট করব। রোটেট করার পরে 90 ডিগ্রি রোটেট করলাম, তাইলে আমি একটা ওখানে একটা ভেক্টর পাবো, রাইট? এখন আমার একটা লাইন বের করার জন্য আর একটা দুইটা পয়েন্ট লাগে না, একটা পয়েন্ট তো আমার পি আছে, রাইট? তো ওই ভেক্টরের সাথে যদি আমি পি যোগ করে দেই, তাহলে কি আমি আরেকটা পয়েন্ট পেয়ে যাব না? ভেক্টর কিন্তু কোনো পয়েন্ট না, ভেক্টর হচ্ছে একটা ডিরেকশন উইথ এ ম্যাগনিটিউড, রাইট? সো আমি যদি এর সাথে কোনো একটা পয়েন্ট যোগ করি, তাহলে তার মাথায় কিন্তু আমি ওই পয়েন্টটা পেয়ে যাচ্ছি। এই কনসেপ্টটা বোঝা গেছে? মানে ভেক্টর জিনিসটা কি? একটা ডিরেকশন উইথ এ ম্যাগনিটিউড, একটা ভ্যালু, রাইট? এখন আমি যদি ওর সাথে একটা পয়েন্ট যোগ করি পি, তাহলে আমি তার মাথায় মানে ওই ডিরেকশনে ওই ভ্যালু পর্যন্ত গেলে যে পয়েন্টটা হয় ওই পয়েন্টটা পেয়ে যাব, রাইট? হ্যাঁ এক্স্যাক্টলি। এখন এই যে ভেক্টরটা আমি যোগ করতেছি, এই ভেক্টরটাকে আমি চাইলে ইউনিফাইড করতে পারি, মানে এক ডিস্টেন্স করতে পারি, ইচ্ছা মতো ডিস্টেন্স করতে পারি, রাইট? ডিস্টেন্স কিভাবে করব? ওটাকে ভাগ দিয়ে দিব ওর ভ্যালু দিয়ে, তারপর আবার গুণ দিয়ে দিব যে যে ভ্যালুটা আমি চাই ওই ভ্যালু দিয়ে। তাহলে এটাকে আমি ইচ্ছা মতো এই ডিরেকশনের ভ্যালু বানাইতে পারবো, রাইট? ওকে, সো এইভাবে করে আমি এটা প্যারালাল মানে এইটার লম্ব লাইনটা পেয়ে গেলাম। এই পর্যন্ত সলিউশন বোঝা গেছে? এখন মনে করে এরকম থাকতে পারে যে এটা বললো যে এটা লম্ব না, এটার সাথে থিটা ডিগ্রি কোণ করে থাকবে, এরকম লাইন এবং পি বিন্দু দিয়ে যায়। তো এটাও ইজি এখন, যেহেতু তোমরা অ্যাঙ্গেলের রোটেশনটা জানো, ঠিক আছে? বুঝা গেছে মাইনু? হ্যাঁ, এখন যত অ্যাঙ্গেল বলবে আমি তত অ্যাঙ্গেলেরই তাকে বের করে দিতে পারবো। কারণ যখন এটা বলবে আমি কি করব, এবি ভেক্টরটাকে নিয়ে ওই অ্যাঙ্গেল এন্টি ক্লকওয়াইজ রোটেট দিব। রোটেট দিলে আমি এই ভেক্টরটা পেয়ে যাব। ভেক্টরটা পাওয়া মাত্র আমি পি এর সাথে যোগ করে দিলে ওই পয়েন্টটাও পেয়ে গেলাম কিউ। তাহলে এই পি কিউ এর লাইনটা আমি আনসার দিয়ে দিব, রাইট? ওকে, এই তো এক্সেলেন্ট। ওকে, আমার মনে হয় আজকে এই পর্যন্ত শেষ করি। অনেক কিছুই শিখলাম আমরা। পয়েন্ট স্ট্রাকচারের যে এইটা হচ্ছে কোডটা, তোমাদের কেউ একজন নক দিও সৌরভ ভাইকে, ভাই দিয়ে দিবে। আর হচ্ছে যদি আরো একটা ওয়ার্কশপ তোমরা অ্যারেঞ্জ করতে পারো তাহলে করো, কারণ আরো অনেক কিছু আছে, পলিগন আছে, সার্কেল আছে, সার্কেল লাইন ইন্টারসেকশন আছে, পলিগনের অনেক জিনিসপত্র আছে, 3D জিওমেট্রি আছে, হিউজ ওয়ার্ল্ড বাকি আছে। ইটস জাস্ট স্টার্টিং। তো তোমরা যদি শিখতে চাও তাহলে আমরা আরো নিতে পারবো। সো তুমি হচ্ছে মাইনুলকে আমি স্পেসিফিকলি বলতেছি, তুমি সিআর এর সাথে কথা বলে তুমি হচ্ছে জানাও। ওকে, আজকে এই পর্যন্তই। রিসোর্স, হ্যাঁ তুমি হচ্ছে সৌরভ ভাইকে নক দিও, তাহলে ভাই কিছু রিসোর্স হচ্ছে দিয়ে দেবেন। ওকে, ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে।